লাগার কম্বল পায়ের নিচে রাখা চাদর নিয়ে ঘুম দিচ্ছে। আর আমাদের এখানে 8 তলা তো, শীত পড়লে সেই শীতের শীত, উপরে ছাদ, আবার মনে করেন গরম পড়লে গরমের গরম, মাথা নষ্ট করা। একেবারে উপরে তো। জি, একদম উপরে। তো ছাদের গরমটা বা ছাদের ঠান্ডাটা সব টাইলসের উপরেই পড়ে। আচ্ছা, DM34। টাইলস লাগানো বাসাগুলোতে একটু গরম বেশি আমি দেখছি, হুম, যেগুলো উপরের তলাতে হয় আর কি। একদম মাথার উপরে যে থাকবো না, আমি ছেড়ে দিব বিল্ডিং। অ্যাটলিস্ট আমি ওই ইয়াতে যায় উঠবো, টিনের ঘরে যায় উঠবো, তাও এইখানে না। টিনের ঘর ভালো, টিনের ঘর রাত্রেবেলা দিনের গরম, রাত্রেবেলা ঠান্ডা। না, ওটা হচ্ছে ঢাকার থেকে দূর হয়ে যায় অবশ্য। ঢাকার থেকে দূর না, মানে ঢাকার মধ্যেই দূর রয়েছে, সাভারের ওইদিকে আসা যাওয়াটা দূর হয়ে যায়। কিন্তু লকডাউনে তো সব কিছুই বন্ধ, এই জন্য আর দূর টুর কি হয়। বাইক কিনা ওই পুরান বিল্ডিং এ উঠা শুরু করব, যা বলে বলুক। আপনার কি খবর ভাইয়া? হ্যালো। আছি আলহামদুলিল্লাহ, ভালো। ওকে, বাকিদের জয়েন করার জন্য আমি বলতেছি। আমি সব জায়গায় মেসেজ দিয়ে দিছি, এখন পাইছে কিনা কে জানে। হ্যাঁ, পাওয়ার তো কথা। 13 মোর, সবাই join দিতে পারেন। ওকে, 10টা 57 বাজে না? আচ্ছা, আমরা একটু 3-4 মিনিট ওয়েট করি, ঠিক আছে? জি জি। আপনার কোনো সমস্যা আছে ক্লাস ভিত্তিক? লিঙ্ক টিঙ্ক না না, বানাইছেন? আমার কোনো সমস্যা নেই। কোনো টিয়া বানাইতে পারছেন? লিঙ্ক বিল্ডিং করতে পারছেন? অনলাইন জি, ডিরেক্টরি সাবমিশন? কালকে রাত্রেবেলা করলাম আর কি, পিসি ঠিক করলাম। আমার পিসির পাওয়ার অপশন নাই, এখন আমার ওই টেস্টার দিয়ে পিসি অন করা লাগে। ও আচ্ছা আচ্ছা, অনেক বুদ্ধিমানের কাজ আসলে এটা। টেস্টার দিয়ে ওই যে ওইভাবে ওই কোণা দিয়ে, তাই না? জি জি। ওইভাবে তো ওই যে ইঞ্জিনিয়াররা বা ওই যে যারা পিসি সার্ভিস করে তারা অনেক সুন্দর করে ওপেন করতে পারে। আমি দেখতাম হচ্ছে পিসি যখন সারাইতে যেতাম, নিয়ে যেতাম, তখন দেখতাম আমি সবসময় একসাথে 2টা 3টা 4টা পিসি সারাইতাম। আমি আসলে ওই পাওয়ার বক্স, আমার মানে পাওয়ার বক্স আর কি বলে এটারে, হার্ড ড্রাইভটার সমস্যা ছিল, তো পুরোটা এসএসডি নিয়ে আসছি, নিয়ে আসা কানেক্ট করছে, কানেক্ট করার পর 2 দিন চালাইলাম, মানে রাত্রেবেলা বন্ধ হয়েছে, সকালে একটা পিসির পাওয়ার সুইচ অন করলাম, দেখি চলে না। পরে বললাম ভাই পাওয়ার বক্স মনে হয় গেছে, আপনি আমার একটা আইনা দেন। উনি কালকে রাত্রেবেলা আনছে, আনার পরে আমি ওইটাও লাগাইয়া যখন অন করতেছিলাম, তখন দিয়ে ওইটাও অন হয় না। পরবর্তীতে গিয়ে আমি চেষ্টা দিই, এটা দেখি যে এটা ট্রাই মেরে দেখি হয় কিনা। পরে দেখলাম সমস্যা এটাই। আরে, এইটা আর কি করার। তাও এখন জান দেওয়া যায় সম্ভব, মানে এইরকম হয় যে দেখা গেছে যে 2-3 বছর এইভাবে ইজিলি চললো, এরকমও হইতে দেখা গেছে। আমাদের যে ফ্রন্ট পিসি, এটা হচ্ছে তার সবচেয়ে বড় এক্সাম্পল। মানে অফিসের যে ফ্রন্ট পিসিটা, ওটা প্রায় 9 বছর 10 বছর আগে ডুয়েল কোরের একটা পিসি, চিন্তা করা যায়। 500 জিবি হার্ড ডিস্ক, ডুয়েল কোর, আর 4 জিবি র্যাম, মোগল আমলের জিনিস, এখনো চলতেছে। ডুয়েল কোড তো এখন ধরতে গেলে চলে না, তারপর ধুমায় চলতেছে মোটামুটি ভালো আমাদেরটায়। আমাদেরটা এটা কোরাই 3 এর মতো করে ভাব নিয়ে চলে, জানেন? আছে এরকম। মানে আমি যে অফিস আগে কাজ করতাম, ওই জায়গায় তো ডুয়েল কোরের পিসি দিয়ে একজন গ্রাফিক্স এর যা কাজ আছে সবগুলা করতো। আমি বললাম ভাই তুমি পারো কেমনে? সোশ্যাল কারণ ডুয়েল মিডিয়া। কোরে কিন্তু গ্রাফিক্স এর কাজগুলা করা খুব কঠিন হয়ে যায়, কারণ একেবারে স্লো আর কি, স্লো হ্যাঁ কাজ হ্যাঁ করে। হ্যাঁ, না কিন্তু এটা ভাবনায় কিরকম জানেন, পুরাই আছে না, কোরাই 3, একদম সেম কোরাই 3 এর মতো ভাবনায়। আপনি দেখলে বললেন কোরাই 5, বাট আমি কমায় ধরছি কোরাই 3। আমি আসলে সব জিনিস একটু কমায় টমায় ধরি, মানে যে কোনো জিনিস বাড়ায় ধরি না। ওই হিসাবেও সে কোরাই 3 এর মতো ভাব নিয়ে এখনো চলে।
তো এটা হচ্ছে ম্যাজিক পিসি আমাদের সামনেরটা। অনেক আগের পিসি তো, আগের পিসি গুলো একটু ভালো হয়। হ্যাঁ, কিন্তু ধুলা, ওরে বাবা, সেই ধুলা। এইটা একটা সমস্যা। প্রতি সপ্তাহে সপ্তাহে একবার করে পরিষ্কার করা লাগে পিসি। প্রতি সপ্তাহে 20টার মতো পিসি আছে, প্রতি সপ্তাহে ধুইতে গেলে শেষ অবস্থা। ওই আমরা নিজেরাই, আম্মু মাঝে মাঝে অফিসে যায়, আমি প্রায় সময় অফিসে যাই, আর টিচার রাইখে দিছি, ওরা হচ্ছে ওদের মতো করে দেখে বা ইয়া টিয়া জিনিসটা করে। তো এই আর কি রিসেন্ট। গেস্ট পোস্টিং এর জিনিসটা আমি দেখছি ভাই, এটা তো হিসাব করতে হলে মানে আমার পোস্টে, আমার ওয়েবসাইটে আর্টিকেল লেখার মতো অনেকটা। জি জি জি। সো এটা জটিল কিছু না, আবার সহজ কিছু, আবার হচ্ছে নেগোশিয়েটেবল কিছু, তাই না? এরকম কিছু না? জি 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 জি, কমিউনিকেশন যদি ভালো হয় বা আপনার আর্টিকেল ভালো হলে তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে এটা আপনার অনেক কাজে দিবে। জি। আরে, মেলে ক্লিক করি, একটা আসে আর একটা। আচ্ছা, এসইও বুক বিস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, বাকিরা কেমন আছেন সবাই? মামুন ভাইয়া, সুমি আপু, কাদির ভাইয়া। জি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নাকটা অফ হয়ে গেছে এই আর কি। প্রোডাক্ট এখন কি হান্ট। অবস্থা আপনার? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। নাক তো একটু শীতকালে বন্ধ হয়ে যায় আমার আর কি, পুরানো অভ্যাস। ওকে, সো প্রোডাক্ট হান্টের মধ্যে হোয়াট প্রোডাক্টস আর ইউ, থ্যাংক ইউ ফর, ইমেল অ্যাড্রেস কনফার্ম হয়ে গেছে। ওকে, সো এটা একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক হিসেবে প্রোডাক্ট হান্ট ডট কমটা কাজ করতে পারে, যেমন আইএমডি মার্কেটার। এখানে একটা ওয়েবসাইট দিতে পারলাম, লিখলাম টুকটাক, আইসা পড়লো। ওকে, আপভোট, আর এখানে লিখি নো আপভোট সিয়েটস, এডিট মাই প্রোফাইল, মাই কালেকশনস, নো কালেকশনস ইয়েট। আচ্ছা, ডিলস, জবস, ডিসকাশনস, স্টার্ট এ নিউ ডিসকাশন। সো এইখানেও ডিসকাশন করা যায়, অ্যান্ড এইভাবে প্রোফাইলগুলা অপটিমাইজ করা যায়। ওকে, সো আরন ও ল্যারি, তার 2248টা আপভোট সে দিছে, বি মাইন্ডফুল ওয়াইল ওয়ার্কিং। আর তার টোটাল পয়েন্ট হচ্ছে এইটা। তার প্রোফাইলের লিঙ্ক কপি করতে চাইলে এই হচ্ছে বিভিন্ন জায়গায় কমেন্ট করছে, অ্যান্ড গোল, লাইফের অনেক গোলগুলা পূরণ করছে। ফাইনালাইজ সাম রেফিসিস ফর কুক বুক, এরকম 61টা গোলের মধ্যে 58টা গোল তার কমপ্লিট। লাইফ গোলের মধ্যে মুভ টু দ্য ইউএস, লাইফ গোল ক্লাইম টু এমটি কিলিমানজারো, লঞ্চ রেডিয়েন্ট অন পিএইচ। আচ্ছা, এইভাবে পোস্টগুলো করে আর এখান থেকে ব্যাকলিঙ্ক তৈরি করতেছে মেবি। আচ্ছা, দেখতেছি। ওকে, সো এটা তো একটা ভালো জায়গা। এই যে আস্ক দ্য মার্কেটার্স মেকার্স, হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট দিস প্রোডাক্ট, আস্ক দ্য মেকার্স। আচ্ছা, কারো যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেই প্রোডাক্ট সম্পর্কে এখানে আপনি একটা ইয়া তৈরি করতে পারবেন, অপশন তৈরি করতে পারবেন। আচ্ছা, আর এখান থেকে ডিরেক্ট ব্যাক। ভাইয়া, আপনি কিছু দেখাচ্ছেন? স্ক্রিনটা একটু শেয়ার দেন, আমি দেখতে পাচ্ছি না। শেট ম্যান, স্ক্রিন এতক্ষণ শেয়ারই করি নাই। না ভাই। দূর, কপালটাই খারাপ। আচ্ছা, সমস্যা নেই, ভিডিও দেখলে বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা একটা সোশ্যাল মিডিয়া সাইটের মতো, বাট এটা হচ্ছে প্রোডাক্ট ইমপ্রুভিং সাইট। ওরা হচ্ছে প্রোডাক্টটা ইমপ্রুভিং করে। এই যে দেখেন, পোলস ডট পিজা, এটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কোথা থেকে ব্যাকলিঙ্ক পাইছে? এই একটা সাইট থেকে। এই একটা সাইটে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারতেছেন বা লিঙ্ক বিল্ডিং করতে পারতেছেন। হ্যাঁ, এখানে ক্লিক করলেই পিজা টু দ্য পোলস, এই রিলেভেন্ট একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল।
অ্যান্ড এই ব্যাকলিংকটা এই যে এইখান থেকে এইভাবে তৈরি হইলো। তো এখানে ফেসবুক শেয়ার করা যাবে, টুইট করা যাবে, অ্যান্ড এখানে ক্লিক করলে কেউ সাথে সাথে আপনার প্রোডাক্টের ওই লিস্টে চলে যাবে। শেষ। ওকে, আচ্ছা, লিঙ্ক বিল্ডিং কারা কারা করছেন আর কারা কারা করার নেই? হ্যাঁ, কালকে যে দেখাইছিলাম কাজটা কে কে করছেন? একজনও কি কাজটা করছিলেন? হ্যালো, ওকে, অফিস থেকে এটা দেখাইতে বলতেছে সবাই রে। আচ্ছা দেখি, ওকে, স্যারের পোস্ট, এই কষ্ট আমার বুকের ভিতরে, এ নিয়ে আমি অনেক যুদ্ধ করেছি। আমারে টার্গেট করার জন্য এটাই পেলো। শুধু চাকরি নয়, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অর্থনীতিতে অবদান রাখার তাগিদও দিয়েছেন তিনি। বুধবার 6.5 লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দেওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, চতুর্থ শিল্প বিপ্লবে পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশ, আর তার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। জমি জমার কথা ভাবে না, আমার সঙ্গে চলো, সব বলবো। ফ্রিল্যান্সারদের আইডি দিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে তথ্য প্রযুক্তি বিভাগের এই অনুষ্ঠান। গণভবন থেকে এতে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন 6.5 লাখ ফ্রিল্যান্সারের পরিচয়পত্র বিতরণের কার্যক্রম। এ সময় সরকার প্রধান বলেন, 1996 সালের আগে সরকারি অফিসের কোনো স্তরেই কম্পিউটারের ব্যবহার ছিল না। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শেই কম্পিউটারের আমদানি শুল্ক প্রত্যাহার করে এই খাতকে উৎসাহিত করা হয়। ফ্রিল্যান্সিং পেশাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান শেখ হাসিনা। ফ্রিল্যান্সিং মাধ্যমে মানুষ কিন্তু অর্থ উপার্জন করছে ঘরে বসে, গ্রামে বসে, কিন্তু এর কোনো আসলে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। আর প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা না থাকাতে ঠিক এই যে তারা অর্থটা উপার্জন করছে, অনেক সময় তাদেরকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই কারণে আমি নির্দেশ দিয়েছিলাম, বলেছিলাম যে যারা আমাদের ফ্রিল্যান্সার তাদের একটা আইডি দরকার, এবং তারা যে কাজটা করে এটাও তাদেরও যে একটা কর্মসংস্থান, সেটাও তাদেরকে দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে প্রথম মেয়াদ থেকেই টেলিযোগাযোগ ও গণমাধ্যম সহ নানা খাতে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছে সরকার। আরও কর্মসংস্থান তৈরিতে তথ্য প্রযুক্তি খাতের পরিকল্পিত উন্নয়ন অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা আমাদের তরুণদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা নিচ্ছি, স্টার্টআপের জন্য বিশেষ বরাদ্দ রেখেছি। যারাই কিছু করতে যাবে তারা সাথে সাথে যেন তাদের একটা আর্থিক সহযোগিতাটা তারা পায়, সেই ব্যবস্থাটাও আমরা দিচ্ছি। তাছাড়া বিভিন্ন ব্যাংক আমরা করেছি, তার মাধ্যমেও কিন্তু মানে এই অর্থ পাওয়ার বেশ সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের মেধাবী তরুণ তরুণীদের কথা তুলে ধরে তিনি বলেন, একটু সুযোগ করে দিলেই তারা মেধার বিকাশ ঘটাতে পারেন। ভৌগোলিক কারণে নানা দেশের সঙ্গে যে সময়ের ব্যবধান তা কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য এখনই প্রস্তুত হতে হবে। আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে আমার তরুণ সমাজ চলবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওকে, অফিসিয়াল কাজ শেষ। আচ্ছা, পোলটা কি তৈরি করছেন কেউ? পোল তৈরি করার মানুষই আসে নাই, এরকম হইছে। সমস্যা নাই, কমুক আস্তে আস্তে, সমস্যা নাই। দেখি, পোল তৈরি করার পর পোলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা হচ্ছে পোলটা দিয়ে দিয়েন আজকে যারা যারা ক্লাস করতেছেন। আল্লাহই জানে আপনাদের প্রেজেন্ট শিটের যে কি অবস্থা।
সাগর ভাই বলল যে সে হচ্ছে এক্সেল শিটে মেনটেন করতেছে, পার্সোনাল যে অফলাইন এক্সেল শিট সেটার মধ্যে, and দেখছি অনেকগুলো করছেও, এখন কি অবস্থা কে জানে। ওকে, এটা আজকের লিংক না, 22 তারিখ না, এটা অনেক আগের। আপনাদের এই কাজগুলো যদি আমার করতে হয় তাহলে অনেক সময় যায় আসলে। আচ্ছা, আপনারা আমাকে একটু তাড়াতাড়ি বলেন আপনারা লিংক তৈরি করছেন কারা কারা। এই যে আমি যে এতগুলা সাইট দিছি, একটা সাইটেও কি কেউ গেছিলেন নাকি জাস্ট দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা শেষ রেখে দিছেন। অনলাইন ডিরেক্টরি সাবমিশনে আমি বলছিলাম যে আপনাদের বিভিন্ন ওয়েবসাইটে যেতে হবে এবং সেই ওয়েবসাইটগুলোর থেকে লিংক বিল্ডিং করার কথাটা আমি করতে বলছিলাম। এটা কি করছেন আপনারা? ছাব্বিশ, আচ্ছা 22 তারিখ জাহিদুল ভাই আছেন? হ্যালো হ্যালো, জি ভাই। তো 22 তারিখ যদি 37 নাম্বার ক্লাস হয় তাহলে সেই হিসেবে আজকে 26 নাম্বার ক্লাস, কি বলি 26 তারিখ, তাহলে আজকে 41 নাম্বার ক্লাস নাকি? 40। জি আচ্ছা, তাহলে আজকে 40 নাম্বার ক্লাস, আর 10 থেকে 15টা বা 20টা ক্লাস হবে সর্বোচ্চ। ভালোভাবে কইরা এই ফ্রিল্যান্সার কার্ডটা নিয়ে যান, আর ফ্রিল্যান্সার কার্ড নেওয়ার আগে কিছু শর্ত আছে, শর্তগুলো পূরণ করে ওই সার্টিফিকেটটা নিয়ে, আর একটু শর্ত কিছু পূরণ করে ফ্রিল্যান্সার কার্ডটা নিয়ে যান। ফ্রিল্যান্সার কার্ডের একটা ভালো সুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি, সত্যি কথাটা বলবো, হ্যালো, বলেন। সত্যি কথা হচ্ছে এইটার সুবিধাটা হচ্ছে ইয়া করা, মনে করেন যাদের বাইরের দেশ থেকে টাকা আসতেছে, ঠিক আছে, তাদেরকেই তো ব্যাংক লোন দিতে চাবে, যাদের একটা রেগুলার ভিত্তিতে ভালো লেভেলের ট্রানজ্যাকশন আসতেছে। আপনি তাদের কাছে ডাটাবেজে তাদের তথ্য দিলেন যে কীরকম ট্রানজ্যাকশন আসতেছে কার্ড ভিত্তিতে, ব্যাংক সেটা দেখলো, সেই ভিত্তিতে আপনাকে একটা লোনের অফার করলো। সো লোনের বিজনেস হচ্ছে সবচেয়ে ভালো বিজনেস। সো এই বিজনেসটা ভালো করে আবার শুরু করার জন্য, ফ্রিল্যান্সারদের টাকায় হাত দেওয়ার জন্য, এই হচ্ছে ব্যাংকের একটা নতুন উদ্যোগ, ফ্রিল্যান্সার কার্ড তৈরি করে দেওয়া। যাই হোক, সরকার আবার ভালো করছে, একটা রিকগনিশনের তো দরকার আছে, মানে দুই দিক দিয়ে আসলে সুবিধা। বাট সবাই আসলে মনে করতেছে যে 1500 টাকা করে চার্জ করতেছে, 90 কোটি টাকা ইনকাম হবে, এটা একটা হিউজ মানি। বাট এটা কোনো মানি না, এটা হচ্ছে চিল্লার যেটা বলে সেরকম কিছু। আসল ইনকাম হচ্ছে ব্যাংক লোন সেল করা, এইটা হচ্ছে আসল উদ্দেশ্য। দেখি, KUV, KUV, থ্যাংক ইউ আপু। তো আপনাদের এই মেইন জিনিস হচ্ছে শিখবেন অনলাইন ডিরেক্টরি সাবমিশন। এটা করেন নাই, একজনও আছেন যে করছেন? একজনও করেন নাই, করছেন? কাদির ভাইয়া, সাজিয়া আক্তার আর SK মিল্টন ভাইয়া, আপনারা করছেন? হ্যালো, তানবীর আহমেদ ভাইয়া, ওভারঅল প্রসেসটা বুঝলেন আর ভাবলেন আজকে নতুন টপিক দেখাবো, কিন্তু কাজটা করছেন নাকি আগে বলেন। মিল্টন ভাইয়া বলতেছে না। আর আপনারা এমন যে, দেখি ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করে আগে সবাই স্ক্রিনটা শেয়ার করেন, আমরা এটার অফিসে রাখতে হবে, অনেক চাপটা ইদানিং পাইতেছি। একটু ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন আপনারা। আজ এক্সাম, আজ করব, ওকে। বাকিরা ফ্রন্ট ক্যামেরাটা, ওকে। ফারুক ভাইয়া আর মিল্টন ভাইয়া দেখতেছি, হাসিটা অনেক সুন্দর ভাই। আচ্ছা দেখি, তানভীর ভাইয়া, মাহমুদ ভাইয়া, ওকে। পরীক্ষা ভাই পাস না করলে বের করে দিবে এখান থেকে, এজন্য ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আপনার অফ করে দেন, ধন্যবাদ। ক্লাস 35, পাস না করলে বের করে দিবে?
হ্যালো, ভাই ওয়ান টাইম চান্স, আইডিবির হিসাব হলো এখন ওয়ান টাইম চান্স, আর 1 মাস আছে তো এজন্য একবারে খুব রেস্ট্রিক্টেড আর কি, নাহলে কোনো কিছুই পাবো না। কিন্তু আপনার কাজও আমরা সম্পূর্ণ করতেছি, বাট একটু লেট হয়ে যাইতেছে আর কি। এই কয়েকদিনে খুব প্রেসার পড়ছে, মাঝে গ্যাপ ছিল 5-6 দিন, এই জন্য একটা না 4টা পরীক্ষা ফেলাইছে। টিচারও চেঞ্জ, নতুন টিএসপিও চেঞ্জ, সবই চেঞ্জ, যার কারণে খুব বিপদের মধ্যে আছি আমরা। হয়তো আর 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ রিকভার করে নিব। আপনার ইয়াটা কি জাভা সফটওয়্যার ডেভেলপমেন্ট জেডিকে এরকম কিছু? বুঝছেন ভাই? আপনাদের বিষয়টা কি জাভা রিলেটেড? ভাই আপনাদের বিষয়টা কি জাভা রিলেটেড? আমাদের টোটাল জাভা। আবার এই যে সামনে মনে করেন যে 15 দিনের মধ্যে জাভা ভেন্ডর পরীক্ষা দিতে হবে। মনে করেন যে এখন দিন রাতে মিলে 18 ঘন্টা করে পড়ালেখা করা লাগতেছে। ডিজিটাল মার্কেটিং সহ ওই যে মাইক্রো ওয়ার্কার্স এর প্রায় টার্গেট ফিল আপ আর কি $9 কাছাকাছি। আর কি বলবো, পারফেক্ট। $9 পিছনে যে মাইক্রো ওয়ার্কার্সের যে ইতিহাস করা লাগে আর এমনি সেটা তো আমি আমি বুঝতেছি। ওকে, লোকালি আর কি কাজ করতেছি অল্প টাকা পয়সার মাধ্যমে, মানে পরিচিত লোকেরা কিছু করছে, ওগুলা রেফারেন্স হিসেবে যদি এলইডিপি চাই দিতে পারবো আর কি, মনিটাইজেশনের। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্রাইট লোকালটা হারায় গেছে, পেজ নট ফাউন্ড বলতেছে। ভাই আপনারা আমরা আপনাকে অবশ্যই দেখাবো। আমরা যে 3 জন আছি, গোলাম, ফারুক, আমরা অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, অবশ্যই অবশ্যই। কারণ এই যে এইখানে যে আমরা প্রায় 1.5 বছর করতেছি যাওয়ার উপরে, এটা মনে করেন যে এখন শেষ মডিউল এসে পড়ছে, তো এখন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, যার কারণে প্রচন্ড প্রেসার। কাল প্রতিদিন 4টার আগে ঘুমানো যায় না, আবার সকালবেলা উঠতে হয় 7টা, 7:30, 8টার মধ্যে। আর সারাদিনেই তো এই চেয়ার টেবিলে বসতে বসতে পিঠ ঘাড় সব একই রকম হয়ে গেছে, বাঁকা। আল্লাহ, বুঝতে দোয়া পারছি করেন ভাই, ভাই। অবশ্যই অবশ্যই ভাই। জাভা এমন একটা জিনিস, এটার উপরে যখন এক্সপার্ট হয়ে যায় আর এর মধ্যে ওই যে আমি একটা ইউটিউব বস চ্যানেল হয়ে যায় মানুষ। জাভা আসলে খুব পাওয়ারফুল একটা জিনিস। না, ওই যে হাইটেক পার্ক থেকে আবার একটা অফার পাইছি আর কি। জি ভাই, আর ওই যে হাইটেক পার্ক থেকে একটা অফার পাইছি ভেন্ডরের জন্য কোর জাভার উপরে, যার কারণে প্রেসারটা আরো বেশি। এটাই, জাভা খুবই টাকা পয়সা লাগবে না, ভেন্ডর দিতে গেলে তো আপনার 30,000 টাকা মতো খরচ হয়। ওকে, ওয়ান্ট সো ভাই একটু রিল্যাক্স হলে সপ্তাহখানের মধ্যে যা দেখা করে আসবো আর কি। আপনি অসুস্থ, না না, নো প্রবলেম ভাই, সমস্যা নেই। মানসিক ভাবে একটু দিয়ে আর কি। অবশ্যই, নো প্রবলেম। ওই জাহিদ ভাইরও নিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। স্মার্ট গাই বিচ উই ওয়্যার টু গো, কল আপ কন্ট্যাক্ট, ফাইন্ড আস লোকাল, আর হচ্ছে ইজ লোকাল, হট ফ্রগ। আপনারা সবার ফার্স্টে আজকে হট ফ্রগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই যে এখনই করবেন, আমি করে দেখাবো, আপনারা করবেন সাথে সাথে। এবং বিজনেস সাইটেশন বা লোকাল লিস্টিংয়ে যে কাজগুলো করে সেরকমভাবেই বিজনেসগুলো অ্যাড করবেন। ধরেন লগ ইনে গেলাম, লগ ইনে যে আমি একজনের একটা অ্যাকাউন্ট তৈরি করে দিব, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ হিয়ার। আচ্ছা, পিসির সামনে বসে আছেন এমন কেউ আছেন যার অ্যাকাউন্ট তৈরি করলে মেইল গেলে সাথে সাথে মেইলে সে কনফার্মেশন করতে পারবে, দেন স্ক্রিন শেয়ার করবে? এরকম কেউ আছেন? হ্যালো, তানভীর আহমেদ ভাই আছেন? ভাই আমার ল্যাপটপ থেকে করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করতে পারবো। তাহলে আমরা জি ভাই আচ্ছা ঠিক আছে, আগে মামুন ভাইটা তাহলে করে দিই। আপনার ইমেলটা বলেন। ইমেল অ্যাড্রেস আমার ইমেলটা হচ্ছে মামুন হোসেন MAMUNHOSSEN ভাইয়া, ডাবল এস এর পরে ইএন। হ্যাঁ ইএন, হ্যাঁ 528 528 মাই গুডনেস, এটা কি? 528 ভাইয়া 528
না ভাইয়া আচ্ছা আচ্ছা শুধু আচ্ছা। 5 to 8, Okay, okay. অন্য কোনো নাম্বার নাই, আচ্ছা। শুধু 5 to 8 @gmail.com। হ্যাঁ ঠিক আছে। সো ইমেলটা চলে গেছে। ইমেলটা চলে যাওয়ার পরে আপনি তো বললেন ল্যাপটপে আছেন, আপনাকে তাহলে ইমেলটা আসলে আপনি ওই ইমেলে ক্লিক করবেন আর স্ক্রিন শেয়ারটা শুরু করে দিবেন। আচ্ছা আমি দেখতেছি। ওকে, আর পোলটা তৈরি করছি, আপনারা পোলের অ্যানসারটা একটু দিয়ে দিবেন। দেখি আমার পোলটা কই। জাস্ট ক্লিক করে পোলের অ্যানসারটা, পোলটা খোঁজারও দরকার হতেছে না, জাস্ট অ্যানসারটা দিয়ে দিন, তাহলে জাস্ট ওটা ইয়া করে হিসাব করে রেখে দেওয়া যাবে, সমস্যা নেই। আসছে ভাইয়া? পাসওয়ার্ড জাস্ট ইমেল থেকে ওইখানে দিচ্ছি আমি। না না, আপনি আগে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা আমি শেয়ার করতেছি, আপনি হ্যাঁ, তাহলে একটু অফ করে দিয়েছি, আমি অফ করে দিয়েছি, আপনি শেয়ার করেন। অনলাইন ডিরেক্টরি সাবমিশনটা খুব ইম্পর্টেন্ট এই বছরে, আর আগামী 3 বছরেও মার্কেটে অনলাইন ডিরেক্টরি সাবমিশনের ভালো ডিমান্ড থাকবে। এরপর হয়তো এটা ডিমান্ডটা কমবে। সো ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করছেন তাই তো? ইমেলটা দেখান। এই যে মেইল এটা আসছে, ব্যাকে দেন, মেইলের এই ব্যাকের এখানে ক্লিক করেন, no reply at the centralindex.com। আচ্ছা এখান থেকে ক্লিক করে আপনি করার পরে আমাকে এই পেজটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, পাসওয়ার্ড সেট করেন। সাজেস্টেড পাসওয়ার্ডগুলো দিয়েই বসায় রাখবেন, তাহলে কাজগুলো অনেক সহজ হয়, যতদিন না আপনার ওই যে হিস্টোরি ক্লিয়ার করতেছেন। সাজেস্টেড পাসওয়ার্ড বা যে কোনো একটা আচ্ছা দেন। দেন সেভ দেন। নেভার দিছেন, সেভই না দিবেন। আচ্ছা যাই হোক, অ্যাড এ বিজনেস, এখন বলতেছে হ্যাঁ জাস্ট ওইখানে চলে Add a যান, business, অ্যাড এ বিজনেস, ওকে। দেন হচ্ছে কোম্পানি নেম, এখন বলতেছে কোম্পানি নেম দেওয়ার জন্য। হ্যাঁ একটা ডামি কোম্পানি নেম, বিল্ডিং অ্যাড্রেস, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, সিটি, স্টেট, জিপ কোড, এই ইনফরমেশনগুলো আপনি সম্পূর্ণ কমপ্লিট করবেন। আর বাকি যারা আছেন আপনারা সবাই কাজগুলো এখন করবেন, এই যে কয়জন আছেন সবাই মিলে কাজগুলো করবেন। তাহলে হচ্ছে গিয়ে নেক্সটে আমি আগাবো। এখান থেকে একটা লিঙ্ক বিল্ডিং আমি আশা করতেছি। ভাই আপনি একটা ডামি দেওয়া শুরু করেন, এই ডামিটা কোথা থেকে পাবেন আমি বলবো, আপনি কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি, জি ভাই বলেন, আমার তো এখন কোনো বিজনেস নেম নাই। কন্ট্রোল টি, ফেক নেম জেনারেটর লিখেন, ফেক নেম জেনারেটর। ডিবিসি আর এর মধ্যে হচ্ছে আপনারা বাকিরা যারা আছেন চ্যাটের মধ্যে দেখেন, আমি একটা কমেন্ট করছি, ওটার মধ্যে একটা লিংক আছে, ওই লিংকে ক্লিক করলে সুন্দর মতো ওইখান থেকে পোলের অ্যান্সারটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা 8, 9, 10, 11 জন আসছে হোম পেজে। আসছেন? কাদের ভাই আপনি একটু বারান্দায় যান। জেন্ডারের ওখানে দেন মেল, জি ভাই আসছে। আমেরিকান ইউনাইটেড স্টেটস দিছেন, মেল দেন মেল। জি জেনারেট, হ্যাঁ মেল দিছে। আচ্ছা এবার জেনারেটে ক্লিক করেন।
জেনারেটে ক্লিক করছি ভাইয়া, আচ্ছা স্ক্রিনটা একটু মনে হয় স্লো হয়ে আসতেছে। এই যে একটা মেল অ্যাকাউন্ট আসছে আমার এখানে। আচ্ছা সো এই হচ্ছে, আচ্ছা আপনারা এখন ওই এইখান থেকে ইনফরমেশনগুলো নিতে পারবেন, বুঝছেন? এটা সবসময় একটা র্যান্ডম ফেক নেম জেনারেট করবে, ঠিক আছে? তো এখানে বিজনেসের কি কি লাগবে, যা যা লাগবে সেগুলো কপি করে বসান। যান ওইখানে প্রথমে যান। বায়ারের ক্ষেত্রে তো বায়ার আমাদের সবই দিবে, তাই না? তার বিজনেসের ইনফরমেশন। কোম্পানি, জি জি, রয়্যাল গ্যাস। হ্যাঁ আমার এখান থেকে কোম্পানি নেমটা আমি নিচ্ছি, আমার এটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। জি জি, দেন হচ্ছে বিল্ডিং নাম্বার নেম। বিল্ডিং নেম এই ক্ষেত্রে আপনি ওই যে উপরে যান, এটা উপরে কই গিয়ে পাবো? অ্যাড্রেস আছে দেখেন, উপরে উপরে দেখেন কোনো একটা অ্যাড্রেস তো থাকবে অবশ্যই। এই যে নামের নিচে একটা অ্যাড্রেস আছে, দেখছেন? ওই প্রথমটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1, পরেরটা হচ্ছে অ্যাড্রেস লাইন 2, ঠিক আছে? আপনি একবারে কপি করে তারপর ওইখান থেকে ওই সিস্টেমটা ওইভাবে করেন। একবার না, একবারে পুরোটা কপি করে বসায় দেন, তাহলেই তো হয়। এখানে বলছে এটা এসেনশিয়াল না ভাইয়া, এটা কি অ্যাভয়েড করব? বিল্ডিং নেমটা, বিল্ডিং নাম্বারটা? বিল্ডিং নাম্বার দেওয়াই লাগবে, আর ওটা হচ্ছে অপশনাল। বিল্ডিং নাম্বার 4475। আর অ্যাড্রেস 1 এর এখানে ট্যাবে ক্লিক করেন, ট্যাব। হ্যাঁ, তো এই যে পরে হচ্ছে অ্যাড্রেস 2টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে না, এখানে একটাই ম্যান্ডেটরি ছিল একটা। হ্যাঁ, আমি আর দুইটা দিছি। কান্ট্রিটা দিতে হবে, দেখেন যেগুলো অপশনাল সেগুলো অপশনাল, কান্ট্রিটা দিতে হবে। টাউন সিটি দেওয়া বাধ্যতামূলক না। সিটি তো বাধ্যতামূলক ভাইয়া, দেখলাম হ্যাঁ সিটি দিতে হবে। সিটি দিতে হবে, সেটাই। সিটিটা জানি কই আচ্ছা এখানে খুঁজেন তো। এটা মনে হয় সিটি, নর্থ ইস্ট টাউন। জি, এটা না ভাইয়া, কান্ট্রি, কান্ট্রিটা বাধ্যতামূলক, বুঝছেন? আপনি টাউন সিটিটা ওইখানে আপনি কান্ট্রি দেন, ইউএসএ দিয়ে দেন, ইউএসএ কান্ট্রিটা, তাহলেই হবে। এই যে স্টার মার্ক করা আছে তো, এই জন্য যেগুলো স্টার মার্ক করা এগুলো দিতে হয় বাধ্যতামূলক। আর কান্ট্রিটা আমি এখানে আর কান্ট্রি দেওয়ার দরকার নেই, রাখেন স্টেট আর জিপ কোডটা দিয়ে দেন। জিপ কোড তো মনে হয় এটা কোনটা? হ্যাঁ ওইটাই জিপ কোড দেন। স্টেট দিতে হবে, স্টেটটা স্টেট দিয়ে দেন ক্যারোলাইনা, এটা ক্যারোলাইনার মধ্যে পড়ে। ওকে, আচ্ছা বাজে যেটা আছে দিয়ে দেন। ওকে, দেন হচ্ছে এখন হাইড অপশন বলতেছে যে আপনার অ্যাড্রেস কি হাইড করবেন কিনা, না, এটা হাইড হাইড অ্যাড্রেস করা দেওয়ার যায়। দরকার নেই, আপনি হাইড অ্যাড্রেসে টিক না দিয়ে জেনারেটে ফাইন্ড অ্যাড্রেসে দিয়ে দেন। ওকে, একটু ডানে বামে ঘুরে বসায় দেন, তাহলেই হয়। এখন ফোন নাম্বার ওইখান থেকে নিয়ে আসি, আবার ফোন নাম্বার সার্চ, কান্ট্রি কোড 1 যদি লাগিয়ে দিব। আদার ফোন নাম্বার দরকার নেই। নিচে নামেন, দেন ইমেল। এখানে মূলত আমরা ইমেল তো দেওয়া যাবে, ইমেল আছে এখানে। হ্যাঁ ইমেল চাইলে দিতে পারেন, তারপর ওয়েবসাইট চাইলে দিতে পারেন। ইমেল ওয়েবসাইট তো থাকার কথা, দেখি এই যে ওয়েবসাইট তো আছে। ইমেলটা কপি করে দিয়ে দিই। আর ওয়েবসাইট এখানে মূলত আমরা লিংক করব না ভাইয়া? হ্যাঁ, এটা একটা এসইও ফ্যাক্টর হিসেবেও কাজ করবে, আবার ধরেন বায়ারের এসইও তেও কাজ করবে। বুঝতে পারছি। এখন এখানে লিংক একটা দিয়ে দিই। ওই যে ওয়েবসাইট তো এখানে দেওয়াই আছে, ফেক নেমেই ওয়েবসাইট দেওয়া আছে। এই যে ওয়েবসাইট বিবিএল সার্জেন্টস, এটারে মামু বানাইছে। বিবিএল সার্জেন্টস। আচ্ছা
যদিও করি নাই, এটাতে টিক দিতে হবে সাবমিট প্রোফাইল। ওকে, ভিউ ইওর প্রোফাইল নাও, ওইখানে কন্ট্রোল চাপ দিয়ে ভিউ ইওর প্রোফাইল নাও ক্লিক করেন, কন্ট্রোল চাপ দিয়ে। না না, ভেরিফাই নাও ক্লিক করেন না, আপনারা কি বললাম আর কি করলেন। ওকে, নিচে নামেন, নিচে নামেন। আচ্ছা, করছেনই যখন, ওই যে কন্ট্রোল চাপ দিয়ে ভিউ ইওর প্রোফাইল নাও, খেয়াল করেন উপরে যান, ওই যে দেখেন, ওই যে পাইছি কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করেন, তাহলে আলাদা নতুন ট্যাবে ওপেন হচ্ছে, বুঝতে পারছেন? এই যে আপনার এটা লিংক বিল্ডিং হয়েছে, এই এখন এটা কপি করে এটা আমাদের দিয়ে দেন, কপি করে এটা আমাদের দিয়ে দেন মিটিং এ, আমিও দেখি এটা আসছে কিনা। এখন শেয়ার অফ করে দিব? না করেন না, আগে দেখানি আসছে কিনা। সো কি ডিটেলস ফর রয়্যাল গ্যাসে আমরা এখানে সবই দেখতেছি। ক্লেম দিস বিজনেস, ইমেল বিজনেস। ইমেল দেখার জন্য আমাকে গুগলের একটা অ্যাডে ক্লিক করতে হচ্ছে। সেন্ড এ মেসেজ টু রয়্যাল গ্যাস। ওকে, ওয়েবসাইট তো দিয়েছি কিন্তু ওয়েবসাইট দেখাচ্ছে না, ইমেলও তো সম্ভবত দিছিলাম। ওগুলো ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার জন্য বায়ারের সাথে কথা বলতে হবে যে দেখো জিনিস হচ্ছে এই বিষয়, আপনার এগুলো ভেরিফাই না করলে ওরা দিবে না, জাস্ট লিস্টিংটা অ্যাড করে লিংকটা বিল্ডিং করতে দিচ্ছে। আর ভেরিফাই করানোর জন্য বায়ারের যতটা ইচ্ছা শক্তি ততটার উপরেই তো উপর উঠবে, তাই না? আপনি ব্যাকে থ্যাঙ্কস ফর অ্যাডিং ওইখানে যান, ওই হ্যাঁ, এবার ভেরিফাই নাও ক্লিক করেন, দেখেন ভেরিফাই হওয়ার কিছু শর্ত আছে, লিঙ্ক ঠিকই বিল করতে দিবে, বাট শর্তগুলো হচ্ছে নিচে নামেন, আপগ্রেড টুডে, নিচে দেখেন মান্থলি হচ্ছে এদের $10, বাট ভেরিফাই হ্যাঁ চার্জ করবে, বাট এটা হচ্ছে খুবই ওরা পাওয়ারফুল। নিচে নামেন, বাট আমাদের লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে, আমাদের যেটা শিখার জিনিস ছিল সেটা তো আমরা বুঝতে পারছি না। আর এই যে দেখেন, নো থ্যাঙ্কস, আই জাস্ট ওয়ান্ট টু ক্লেম দিস লিস্টিং বাট নট আপগ্রেডিং। উপরের সুবিধাগুলো দিবে, কিওয়ার্ডে খুব র্যাঙ্কে থাকবেন, এই পারবেন, ওই পারবেন, ওই জিনিসগুলো করার জন্য। আচ্ছা, এই যে প্লিজ কনফার্ম ইন হোয়াট ক্যাপাসিটি ইউ আর ক্লেমিং, এই যে আপনি 2 নম্বরে ক্লিক করবেন, আপনি তো ওনার বা এমপ্লয় না, এজেন্সি, হ্যাঁ হ্যাঁ এইখানে। ওকে, দেন সিলেক্ট করে ইয়া করেন। ওকে, সো এটা এখন কি দাঁড়াইলো, নো থ্যাঙ্কস, আপগ্রেড করতে বলতেছে, তো অবশ্যই কিছু টাকার আশা করবে, এত ভালো একটা সাইট বানাইছে। নো থ্যাঙ্কস। ওকে, সো ইউ আর ভেরিফাইড। হ্যাঁ, এখন কিন্তু ভেরিফাইড হয়েছেন, আর আলাদা ইন্ডিভিজুয়ালি রয়্যাল গ্যাসের একটা ভেরিফিকেশনে আইডিটা পাইছেন। তো আপডেট ইউর প্রোফাইল না হয় কিছু না সুবিধা পাবেন, তাই না? এই যে যেমন অ্যাপে আর টপ 20 রেজাল্টের মধ্যে থাকবেন। এবার ড্যাশবোর্ডে যান, তো প্রিমিয়ামের সুবিধা কি সেটা দেখলেও কষ্ট পাবেন, তার জন্য দেখার দরকার নেই। ড্যাশবোর্ডে চলে যান, এই যে ভিউ বিজনেসে ক্লিক করেন, ভিউ বিজনেসে ক্লিক করেন, ভিউ বিজনেস, এবার কপি করে এবার আমাদের দেন। লিংকটা আগেরটাই মনে হয়, আচ্ছা আবার দিচ্ছি, আগেরটাই। সো এইবার আশা করি এইটা দেখাবে না, দেখি আমরা যেটার জন্য ভেরিফাইড নিয়ে করছি। ওকে, ভেরিফাইড অন হট ফ্রগ, এইবার কিন্তু একটু ভিন্ন, সেটা হচ্ছে কি ভেরিফাইড অন হট ফ্রগ এই কথাটা লেখা আসছে, এর আগের বার লেখা আসে নাই, ঠিক আছে? এবার আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আচ্ছা, আমরা এখন বইসা না থেকে আমরা তো এই কাজটা করতে পারি, তাই না? এছাড়া আরও আছে, আপনার এই যে হট ফ্রগে যে লিস্টিং করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। স্ক্রিন শেয়ার এবার আমি করতেছি, আমি এক্সট্রিমলি সরি, আমরা আজকে নেক্সট টপিকে যেতে পারবো না, বিকজ
আপনারা একজনও আমাকে একটা লিঙ্কও কেউ দেখাইতে পারেননি, তাহলে আমি কেমনে সামনে আগাই বলেন? এটা তো তাহলে আমারই দোষারোপ হবে, দোষারোপ করা হবে আমাকে যদি আমি এখন গেস্ট পোস্টটা দেখাইতে চাই। সো আমি আজকে ওই পুরনো কাজটাই, গতকালের কাজটাই হচ্ছে আমি আর একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের দরকার। মিউট করে ফেলেন প্লিজ। আচ্ছা দেখি, BritainBusinessDirectory.com ধরেন এই একটা সাইটে যাই। আমি জানি না এরা কি সাবমিশন করতে দিবে কি দিবে না, বা কি আশায় বিষয়। আচ্ছা এটা দিবে না, এরা দিতে গেলে ভালোই টাকা পয়সা রাখবে। আচ্ছা এটা কেটে দিই। enterweb.com, submitx.com, okay, site to submit। আচ্ছা সাবমিট সাইট করতে বলতেছে, আমি আসি এখানে। your email address, দেন বলতেছে প্রসিড করা, ফ্রি। সার্চ ইঞ্জিনে জাস্ট সাবমিশনটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং, এখানে ফ্রিতে করার জন্য একটা মেইল পাঠাবে। সো এটাও আমার এখানে একটা লিঙ্ক বিল্ডিং করা হচ্ছে, আমার ফেসবুকটারে আমি আমার ওয়েবসাইট বলতেছি, হ্যাঁ এই হিসেবে আমার ইয়াটা হচ্ছে। সো যারা প্রেজেন্ট দেন নাই, আবার বলতেছি প্রেজেন্টটা দিয়ে দেন। এই হচ্ছে প্রেজেন্টের লিঙ্ক, কপি করে আমি বসাই দিলাম। যাক ভালো হয়েছে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার একটা দিন সময় পাইতেছি। আচ্ছা তো আমি একটা ওয়েবসাইট আরেকটা পাইলাম, যেটা গুগল থেকে লগ ইন করে এরা ইমেল পাঠাচ্ছে আর ভেরিফাই করে আমাকে লিঙ্ক সাবমিট করতে দিচ্ছে, entireweb.com। সো সাবমিটিং, এরা হচ্ছে আপনার যে লিঙ্কটা, সো গুগলে, আউল, এন্টারওয়েব, এছাড়া আরও অনেক সার্চ ইঞ্জিনে এরা সাবমিট হচ্ছে, সাবমিট অ্যানাদার সাইট। সো এরা হচ্ছে একটা সার্চ ইঞ্জিনে সাবমিট করার জন্য একটা মেথড, এরা হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার ওই আপনার ফেসবুকটা বিভিন্ন জায়গায় সার্চ ইঞ্জিনে এরা হচ্ছে আপনাকে সাবমিট করে দিল, দ্যাটস ইট। ফ্রি সাবমিশন আছে এদের একটা উপায়, এরা হচ্ছে ফ্রি সাবমিশন করে আপনার লিঙ্কটা যাকে বিভিন্ন ওই ওয়েব পেজে সার্চ করলে যাতে পাওয়া যায়। এই যে দেখেন ফেসবুকে আমি দিলে ফার্স্টে আসতেছি, কেমনে আসতেছি, ওই যে সার্চ ইঞ্জিনে সাবমিট করা হয়েছে, সো তার ভিত্তিতে এই লেখার ভিত্তিতে জিনিসটা আমার এখানে আসতেছে। ওকে, সো এই ধরনের কিছু সাইট আছে, এখানে আমরা সাবমিট করতে পারতেছি আমরা লিঙ্কগুলা। আপনার খালি লিঙ্ক তৈরি করতে হবে না, করলেই হবে না, সো লিঙ্কগুলো ফ্রিতে সাবমিট করতে হইতে পারে। সো এভাবে আমরা সাবমিট করতে পারি। আর ফ্রি ছাড়া প্রিমিয়ামে একটা টুলস আছে, সেটা হচ্ছে ইন্ডেক্সিফিকেশন, সেটা কেমনে করে সেটাও দেখাবো। আচ্ছা দেখাইতে গেছিলাম একটা, হয়ে গেছে আরেকটা। তো এইখানে অনেকগুলো সাইট আছে, আমি আগেই বলছি এরা আসলে এই ধরনের এই ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্টিং করতে দেয়। এবার আরও কয়েকটা সাইটের মধ্যে যাই, আমি এখানে মানটা নিয়ে আসি, মানটা দ্য প্লেস ফর স্মল বিজনেস। সো এটা হচ্ছে লোকাল ডিরেক্টরি সাবমিশন সাইট, এইখানেও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা বিভিন্ন বিজনেসকে সাবমিট করতে পারতেছি। বোট, এই জায়গায় বোট কেমনে দেখে মানুষ? ওকে, সো দেখেন এখানে লগ ইন, সাইন আপ আছে এবং অ্যাড ইউর বিজনেস আছে। সো এরা হচ্ছে ঢাকা, বাংলাদেশ, আপনার কারেন্ট লোকেশনটা দেখেও ফেলছে। সো এরা হচ্ছে অ্যাকচুয়ালি ইউএস কোম্পানি অরিজিন। এরা হচ্ছে আপনি লগ ইন ভিপিএন দিয়ে লগ ইন করে হচ্ছে আপনাকে যাইতে হবে এখানে বিজনেস লিস্টিং করতে ইউএস এর হয়ে। সো এরা হচ্ছে বিভিন্ন সার্ভিস
যা যা করে যে তো তার ভিত্তিতে হচ্ছে ওরা সেই বিজনেসগুলো উঠায়। অ্যাড ইউর বিজনেসে যেতে হবে ফার্স্টে। আচ্ছা, সো দেখেন, অ্যাট দিস টাইম মান্টা ক্যান অনলি আপসেট ইউএস বিজনেস টু ইটস ডিরেক্টরি। সো আমরা ইউএসএতে যাওয়ার জন্য আমরা তো জানি যে ইউএসের বিজনেসগুলো লিস্টিং করার জন্য আমরা কি করতে পারি। আমরা উইন্ডোতে যাইতে পারি, ইনকগনিটো। দেখেন নেটের স্পিড স্লো হয়ে যাবে, আর কেউ কিছু বললেন না আবার। আমাদের দেখার জন্য ইউএসএ ভিপিএন ব্যবহার করতেই হবে। আচ্ছা, আমরা আমাদের আইপি লুকআপটা ব্যবহার করি। আইপি লুকআপ ip8.com থেকে। সো আমরা এখন ইউএস এর ইয়াতে আসি, এখন অ্যাড ইউর বিজনেসে ক্লিক করে ফেলি। ওকে, সো যখন দেখছে যে এটা ইউএস এর, তখন কিন্তু আপনারা শুনতে পারতেছেন সবাই? হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি জি ভাইয়া শুনতে পাচ্ছি। চুপচাপ তো আমি বইসা নাই, আপনাদের জন্য তো কিছু না কিছু বলার চেষ্টা করতেছি বা করার চেষ্টা করতেছি, বাট আপনারা হচ্ছে সাউন্ড ক্লিয়ার আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা হচ্ছে একটু কষ্ট করে কিন্তু করবেন, বুঝছেন? খালি দেখলে কি কোনো লাভ হয় বলেন? দেখা কি কেউ কোনোদিন ফ্রিল্যান্সার হইতে পারছে? তাহলে তো ইউটিউব সারা পৃথিবীর মানুষটা কোটিপতি বানায় দিতে পারতো। কাজ আমি করি, কালকে আমার এক্সাম ছিল এই জন্য। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। যারা এক্সাম, একটা দল আমি দেখলাম যাদের এক্সাম আছে, আর বাকিদের ক্ষেত্রে আমি বলতেছি তাদের জন্য ফেক আর ইয়াগুলা, যখন এই ধরনের কাজগুলো করবেন তখন ফেক নেম জেনারেটর ব্যবহার করলেই ভালো হবে, বুঝছেন? কারণ ফেক নেম জেনারেটর হচ্ছে এইটার যে ওয়েবসাইট, আচ্ছা ওরা হচ্ছে ব্যান করে দিছে। আচ্ছা, আমার আইপি অ্যাড্রেসটা ব্যান করে দিছে, কারণ ওরা হচ্ছে ডিডিওএক্স ক্যাশ পয়জনিংটা ধরতে পারে। আর এদিক দিয়ে রিলোড করলে তো আসলে অলরেডি আচ্ছা, আপনারা ফেক নেম জেনারেটর থেকে আমাকে কিছু দেন, বুঝছেন কি বলছি? হ্যালো, আমার একটা মানে এই যে যা যা ইনফরমেশন দরকার আপনারা একটু আমাকে ফেক নেম জেনারেটর থেকে দিতে পারবেন? হ্যালো, দিচ্ছি। আচ্ছা, আমি যেগুলো যেগুলো চাবো আমাকে সেগুলোই দিবেন। কারণ এই যে সিটি যেমন তেমন বললে ওরা হচ্ছে ধরে ফেলতে পারবে। অ্যান্ড এই প্রত্যেকটা বিজনেস ওয়েবসাইট আলাদা আলাদা, এদের ভেরিফিকেশন মেথড বা প্রসেস বা মেথডোলজি আলাদা আলাদা, এবং প্রায় সময় এরা আপডেট দেয়। আমার এখানে সিটি লাগবে, স্টেট লাগবে, জিপ কোড লাগবে, তারপর ওয়েবসাইট লাগবে, আর ফোন নাম্বার দরকার। দিছেন? হ্যালো, সিটি, স্টেট, জিপ। হ্যালো, জেনারেট করতেছি। ওকে ওকে ওকে। নাকটাক একদম পুরো বন্ধ হয়ে গেছে দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। সিটি, স্টেট, জিপ কোড, আর হচ্ছে ওয়েবসাইট আর ফোন নাম্বার। সিটি, স্টেট, জিপ কোড, ওয়েবসাইট আর ফোন নাম্বার। ওকে, তোরা আপু আছেন? হ্যালো, তোরা আপু আছেন? জমা দিছিলেন? ভাই একটা দিচ্ছি, দেখেন। ওকে, সিটি কই? সিটি এই তো মিউনিক।
ইন্ডিয়ান আর মনে হয় অ্যাড্রেস দিছে আইএন। জানাবে কবে বলছে আপু? সিটি স্টেট জিপ কোড আই এতো আইএন। ওদের তো হচ্ছে আজকালকার ভিতরে জানানোর কথা, কারণ এদের লাস্ট স্টেজ ছিল আর কি। ওকে ওকে ঠিক আছে, দেখেন কি বলে, সমস্যা নাই। যে ওয়েবসাইটও তো একটা দরকার, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ভাই ওয়েবসাইট আছে থাকলে দেন তো। ওয়েবসাইট তো দিকে দেয় নাই। আরে দিছে দিছে দেখেন। হ্যাঁ দিতে ভাই, এটা হচ্ছে ইয়ার নিচে পাসওয়ার্ডের নিচে ওয়েবসাইটটা আছে। ও আচ্ছা, এটা .com, হ্যাঁ .com, জাস্ট mo.com লাস্টে নাকি? তাবান আই কেয়ার তারপর .com, এটাই তো ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা। সো এখানে ওয়েবসাইট দেওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে HTTP প্রোটোকল মাইনা চলতে হবে। হ্যাঁ, HTTP www ডট .com। হ্যাঁ, আর ভ্যালিড ফোন নাম্বার তোরে কই দিব, কেমনে দিব? আচ্ছা দেখি, ফোন নাম্বার এইটা কপি করি, অ্যাড মাই কোম্পানি। ওহো, ইমেল কি চাইছে? ইমেল আচ্ছা দেখি আগে কি বলে না বলে। সো এই হচ্ছে বিজনেস ইনফরমেশন লুকস কারেক্ট। আপনার বিজনেস ইনফরমেশন লুকস কারেক্টে আমি ইয়েস দিলাম। শব্দটা যার থেকে আসতেছে কেটে দাও। বিজনেস ক্যাটাগরি, টার্গেট ইউর কাস্টমার্স বাই ক্লাসিফাইং ইউর বিজনেস, সো সার্চ ফর এ ক্যাটাগরি। সো আমি ক্লোথিং লিখে সার্চ করি। সো ক্লোথিং স্টোর্স হইতে পারে। দেন ইয়েস, সেট দিস অ্যাজ মাই বিজনেস ক্যাটাগরি। দেন কোম্পানি ওয়েবসাইট বলতেছে। কোম্পানি ওয়েবসাইটের মধ্যে ওরা ভেরিফিকেশন করার জন্য ক্রস চেক করতে পারে। সো এক্ষেত্রে আমি আমারটা দিয়ে দিই, তাতে ঝামেলাটা একটু কম হবে আর আমার জন্য উপকার হবে। এবার এটার একটা ডোমেন কিনে এবার একটা করে দিতে হবে। সব দেখাবো একজনের, সে হচ্ছে কষ্ট করে লিখে দিবেন একজন। আর লেখাটা হচ্ছে খুব আলছামি লাগে। সেটি ট্রেনিং ডট ব্লগস্পট। এবার মেবি নেটটা আপনাদের জন্য স্লো হইতে পারে যথেষ্ট লেভেলে। ইয়েস, লিস্ট দিস অ্যাজ মাই ওয়েবসাইট। ওকে, সো বিজনেস আওয়ার চাচ্ছে, আমি আই উইল অ্যাড দেম ক্লোজ আছে, আমি এগুলো সব 24 আওয়ার দিয়ে দিই। এরপরের লাস্ট স্টেপটাই মনে হয় ভেরিফিকেশন। সো এখানে সাইন ইন হওয়ার জন্য হচ্ছে কিছু না কিছু মেথড আপনাকে, ইয়েস রেজিস্টার টু সেভ ইউর আপডেটস অ্যান্ড পাবলিশ ইউর কোম্পানি পেজ। ওরা তো ভুল কিছু বলে নাই। সো আমি হচ্ছে আমার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আমি এটা করে ফেলতেছি।
your position, I represent the company, email sign up. ওকে, সো ইমেল অ্যাড্রেসটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে বলতেছে। সো তাহলে এখন কি করা যায়? সাইন ইন, ও অলরেডি মেম্বার হিসেবে সাইন ইন করতে পারবো আমি। ওকে, আরে manta.com-এ আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি ভুলেও গেছি। আপনাদের কি এই, অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে শোনায়? হ্যালো, মানে সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার আসতেছে তো? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক আসলেই ক্লিয়ার। ওকে, ফরগট ইউর পাসওয়ার্ড। আচ্ছা, জিমেলটা আবার কাটলাম কেন? এই যে জিমেল এখন দরকার। সো জাস্ট আমি পাসওয়ার্ডটা উদ্ধার করে আমি জাস্ট পাসওয়ার্ডটা ওইখানে বসাই দিব, তাহলে আমার ওই বিজনেসের আন্ডারে লিস্টিংটা হয়ে যাবে আশা করি। না, এইটা না, এন্টার ওয়েবসাইটস না। ওকে, সো আমার পাসওয়ার্ডটা এখানে আসতেছে না। আমি কল করব। যা, ওকে, এই নামে কোনো মেসেজই নেই। তাহলে হচ্ছে আর কি করার, নট এ নিউ মেম্বার, সাইন আপ, এখানে ক্লিক করে মেইলটা চেঞ্জ করে দিতে পারি। সো সার্চ ইঞ্জিনের মধ্যে ওরা এগুলা ইন্ডেক্স করে দিবে, আবার লোকাল লিস্টিংও ওরা এটা উঠায় ফেলতেছে। সো কোনো ইরর টিরর যদি পায় তাহলে সেগুলো বলবে। অ্যান্ড দেখেন, ওরা হচ্ছে বাকি ওয়েবসাইটগুলোও কিন্তু জানে যে এই ওয়েবসাইটগুলোতে আপনি আসেন কিনা। সো মানটা আসলে অনেক ভালো একটা পাওয়ারফুল সাইট, আমি আগের থেকে আপনাদের বলে দিই। ওকে, 100% error fed, fix all errors। তো ইররগুলা ইয়া করতে হলে, আচ্ছা আপনার বিজনেস লিস্টিংটা হইছে, একটা সেকেন্ড, কল আসছে অফিস থেকে, দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, জি জি জি, হ্যাঁ বল বল। হ্যালো, আসি তো হচ্ছে বাসায়, 19 নাম্বার রোডে। কেন? তুই মন্টু টন্টু ল, তুই গোপালি, তো আমি কি দিবি না টাকা? দে, অর্ধেক দে। তুই কথা দিলি তো? আচ্ছা ঠিক আছে,
নাহলে কিন্তু গোপালগঞ্জের নকশায় মিডিয়ে দিব। আচ্ছা ঠিক আছে যা, আজকে আইসা নিয়ে যাইস। আর ওই রেজিস্ট্রেশন নাম্বার আছে না? না এখন দিতে পারবে না, এখন তো অফিস অফ। জি নে কথা বলছো। ওকে সরি, তো আমি আসলে যেখানে ছিলাম, মানটাটা হচ্ছে এই, ওকে লেটস ফিনিশ। হচ্ছে না কেন? ওরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই, যত লোকাল লিস্টিং ডিরেক্টরি আছে সবগুলো ওয়েবসাইটকে এক করে, আপনার একটা জায়গায় ওই জিনিসটা কমপ্লিট করে। সো এই জায়গাটা একটু টেকনিক্যালি টাফ। আমি ভাবছিলাম যে আপনারা কেউ না কেউ হচ্ছে এটা, এই জায়গাটা আসবেন। তো বিফোর ইউ গো, হোয়াটস দ্য, আপনাকে কি আটকাইতেছে? ক্লোজ। আচ্ছা আমি সামনে যাই। আচ্ছা আমি এইখান থেকে মানটা আগে লগ ইন করে নিই, আমার যা ইনফরমেশনগুলো আছে সেগুলো এখন মানটা.com এখানে আসি। আমার ইমেল মেবি এইখানে ওরা অলরেডি পাঠিয়ে দিয়েছে এতক্ষণে। আমি একটু জিমেইল থেকে ঘুরে আসি। আরে তোর আমরা লগ ইন দেওয়ার আগে এইখান থেকে আমরা ওই আমাদের যে ইনফরমেশনটা দিছিলাম, আপনার যে মানটা, এটার ইনফরমেশনটা দিবেন হচ্ছে যেই ইমেল, সেই ইমেলের ওইখানে যেতে হবে, যে দেখবেন ওইখানে মেইল আসছে কিনা। যদি মেইল আসে তাহলে তো পারফেক্ট। প্রমোশনসে দেখি, এখনো আসে নাই। আচ্ছা দেখি, আমি আগে লগ ইন করে নিই। ওরা আইপি অ্যাড্রেস নিয়ে ইয়া করতেছে, ক্রস চেক করতেছে, বাট আমরা এখনো ইউএসএ তেই আছি। আর ওয়েব আরটিসি আইপি লিক করে দেওয়া আছে, সমস্যা নেই। সো আবার কি হইলো? এখান থেকে অনেক অনেক স্লো হচ্ছে জিনিসটা, আসতেছে বাট অনেক স্লো হইতেছে। আর এইখান থেকে যদি দেখি,
আপডেট ইউর ডেটা, লিস্টিং, পারফরমেন্স, রিপোর্ট, রেপুটেশন, এখানে ভিউ কোম্পানি পাইছি। সো ফাইনালি হচ্ছে আমার ইনফরমেশনটা যতটুকু পাইছি, বাট এটা সম্পূর্ণ করা হয়নি। আমরা এখানে জাস্ট ওরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিছে, আমরা এখন এটা চাইলে দেখতে পারবো, বাট দেখতে হইলেও হয়তো আপনাকে ভিপিএন ইউজ করে দেখতে হইতে পারে, এটা হচ্ছে কথা। একটু কাইন্ডলি একটু চেক করে দেখবেন যে এটার কি অবস্থা না অবস্থা, আপনারা একটু দেখেন লিঙ্কটা আসছে কি না আপনাদের এখানে। যদি না আসে তাহলে আমরা একটু দেখবো যে কেন আসতেছে না। তো এই যে দেখেন আসে নাই ভাইয়া, আসে নাই। আচ্ছা একটা মিনিট, সিকিউরিটি চেক করতে দিছে। আচ্ছা আপনি ভিপিএনটা চেঞ্জ করে দেখেন। আচ্ছা আসবে আশা করি, বা যদি না আসে ইনকগনিটোতে ট্রাই করে দেখেন, আসার কথা। ওকে, আসছে ভাইয়া, ভিপিএন দিয়ে আসছে। ভাইয়া। সো ভিপিএন দিয়ে আসলে আসবে, কারণ ইউএসএ তো এজন্য বুঝতেই পারছেন। তো বাংলাদেশ হয়ে তো আপনার আমেরিকা গেলে আপনি দেখতে পারবেন না, এটা তো ইউএস এর জন্যই, ইউএস এর হয়েই কাজ করবেন। এই যে মোবাইল নাম্বার, বিজনেসের ইনফরমেশন, আর এই যে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট থেকে একটা ব্যাক লিঙ্কও পাইতেছেন আশা করি। এই যে দেখেন এইখান থেকে বলতেছে আপনি এইখান থেকে এইখানে যাবেন, তো এইখানে ক্লিক করি, তাহলে দেখবেন কি আমার ওই যে আরসিআইটির যে এই ব্লগারে একটা বিদেশ থেকে আইপি, ইউএসএ থেকে আইপি ভিজিটর এখান থেকে আসছে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এইভাবে কিন্তু বিজনেস লিস্টিংটা হইতেছে। এখন বলেন আমি কি সব কয়টা সাইটে যায়া দেখানো সম্ভব ভাই, বলেন তো? কোনোভাবে আমি হয়তো একটা, দুইটা, চারটা, পাঁচটা, আপনারা বললে 10টা দেখাইলাম, কিন্তু যখন বায়ার হচ্ছে আপনাকে 100টা বিজনেস সাইটে করে দিতে বলবে, তখন তো আমার পক্ষে কোনোভাবেই 100টা বিজনেসের লিস্টিং করে দেওয়া সম্ভব না। এই মানটার মধ্যে ধরেন আপনারা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে 5টায় লিস্ট করে দিলেন, একই ইনফরমেশন দিয়ে একইভাবে লিস্টিং করে দিলেন, হয়তো এইটা করতে পারবেন। কিন্তু মানটার অনেক প্রিমিয়াম ফিচার আছে, এটা তো দেখাই নেই। এটা যেই না নেটের অবস্থা, হায় রে, এর জন্য আসলে পেইড ভিপিএন ভালো। বাট পেইড ভিপিএনগুলো হচ্ছে আপনি যখন ডিপ ওয়েবে যাবেন বা তারও নিচে যদি যান, তখন গিয়ে পেইড ভিপিএন লাগে। এই ধরনের কাজে আসলে এত পেইড ভিপিএন না হইলেও হয় আসলে। লিস্টিং, পারফরমেন্স আছে, ম্যানেজ রিভিউ, ভিউ স্ট্যাটস, এডিট কোম্পানি। আপনার এখান থেকে এডিট কোম্পানিতে যদি ক্লিক করি, দেখি আরও ইনফরমেশন যদি দিতে চান, ইহা তো আস্তে আস্তে অনেক সময় লাগাচ্ছে। এই যে এখানে লোগো থেকে শুরু করে এ টু জেড, অ্যাবাউট, ক্যাটাগরি, সার্ভিসেস, ফটো, সোশ্যাল মিডিয়া লিঙ্কস, আওয়ার্স, কন্ট্যাক্টস কার সাথে করবেন, ডিটেল, যত ইনফরমেশন আছে যত দিবেন তত সমৃদ্ধ হবে, যত দিবেন তত সমৃদ্ধ হবে। এই হচ্ছে হিসাব নিকাশ। দেন ওইখানে আর কি কি আছে, রিভিউস, অ্যাকাউন্ট সেটিংস, কন্ট্যাক্ট প্রেফারেন্সেস, অল প্রোডাক্টস থেকে প্রোডাক্টস থেকে লিস্টিংসে আছে। সো ওরা হচ্ছে প্রায় 60টা সাইটে ওরা আপনাকে ডিরেক্ট লিস্টিং করে দিতে পারবে, বুঝছেন? সো কাস্টমার্স লুকিং ফর ইউ অনলাইন, সো ওরা হচ্ছে একটা পেমেন্টে 60টা সাইটে ওরা ডিরেক্ট আপনাকে লিঙ্ক করে দিবে, এবং সেগুলো হচ্ছে ভ্যালিড সাইট। ওকে, সেইটা আবার
12 মাসের এগ্রিমেন্টে আপনার বিজনেস যেটা সেটাই যদি করতে চান সেটাই হচ্ছে প্রত্যেক মাসে প্রায় $100 আর প্রায় হচ্ছে একটু কম, বেশি না, $1200 থেকে $12 কম, এই টাকায় হচ্ছে আপনি 12 মাসের এগ্রিমেন্টে আসতে পারবেন। সো আগে $178 ছিল মান্থলি, বাট এইটা যদি আপনি ম্যানুয়ালি কাজ করেন তখন এই টাকাটা কিন্তু লাগতেছে না। হ্যাঁ, 100% হয়তো ইনফরমেশন নেওয়া হচ্ছে না, বাট ম্যানুয়ালি যদি কেউ করে বায়ার, এই যে মানটার এই কাজটাই অফিসের যে লোকেরা করে দিবে তাহলে হচ্ছে $1200, বাট সেই কাজটাই যখন আপনারা করে দিবেন তখন বায়ার $10 $5 করানোর চেষ্টা করবে। বুঝতে পারছেন ফ্রিল্যান্সিংটা কেন এত এক্সপেন্সিভ? ফ্রিল্যান্সিংটা কেন এত জনপ্রিয়? কারণ একটা ইউএসের যে এমপ্লয়ি তার একটা খরচ আছে প্রতি ঘন্টার, অবশ্যই তার যে খরচ বা মান্থলি যে বিল বা হাত খরচ সেটা অবশ্যই আমাদের থেকে কম, বেশি, এর জন্য তার চার্জটাও বেশি রাখতেছে। এই দ্যাটস ইট, এইটাই হচ্ছে কাজ। সো সাইটটার এইরকম যে সাইটগুলো আছে, এটা কি উইদাউট ভিপিএন ছাড়া আসছে? এটা কে লিখছে এই কথাটা? জাহিদুল ইসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বাকিরা কি এখানে যাইতে পারছেন? বাকিরা জয়ধার ভাইয়া, দেবাশিস ভাইয়া, একটু রেসপন্স আশা করছিলাম, চোখে কমও দেখতেছি। বাকিরা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি রেসপন্সও পাচ্ছি না। হ্যালো, শোনা যাচ্ছে না ভাই আপনাকে? শুনবেন কেমনে ভাই? ভিপিএন ওপেন করে রাখলে। এবার শোনা যাচ্ছে? কথা আসতেছে এবার? হ্যালো, জি ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসলে হচ্ছে কি যে আমি তো ভিপিএন ওপেন করে রাখছিলাম না, এর জন্য আসলে দেখা যাচ্ছিল না, মানে কথা আসা আমার তো সমস্যা ছিল না। না না, ওই যে রিলোড একটু বেশি দেওয়া হয়েছিল, 2-4টা বেশি রিলোড মুড বলে একটা ব্যাপার আছে ভাই। তো বেশি একটা রিলোড পড়ছিল, তো ক্যাশ মেমোরি তখন বুঝতে পারছে যে এটা আসলে বাংলাদেশ লোকেশন হয়ে আসতেছে। আচ্ছা, এখন আমি বলি, টোটাল অরিজিনালি আছে হচ্ছে 7 জন। আপনারা যে কয়জন আছেন এখন কি এই কাজগুলো করতে পারবেন? এই যে আমি যে লিস্টগুলো দিছি এই লিস্ট থেকে কাজগুলো কি করতে পারবেন? জি ভাই, ভালো যাবে, সমস্যা হবে না। আসলে আর এই লিস্টগুলো তো দেওয়া আছে, এখন এই কাজে যদি আপনারা বলেন প্রত্যেকে যদি 2টা বা 3টা লিস্ট না করেন তাহলে কি আমি সামনে আগাইতে পারি বলেন? এটা তো আমি দেখাই গেলাম এক শুরু থেকে বলছিলাম পিসি সমস্যা ছিল তাই হ্যাঁ করতে হ্যাঁ পারিনি। বুঝতে পারছি, আমি তো অনেকে বলছেন তাদের অসুবিধাটা, বাকিদের কথা বলতেছি, লাইক মাহমুদুল হাসান ভাইয়া, তোরা আপু, সুমি আপু, বিবাস ভাইয়া, তারপর হচ্ছে এই যে দেবাশিস ভাইয়া বা শাবলু ভাই, তানভীর আহমেদ, আপনারা কি বলবেন বলেন? আচ্ছা, যদি পারেন ভাই তাহলে আপনারা কষ্ট করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে এগুলো একটা এক্সেল শিট করবেন। এক্সেল শিটটা যত বেশি হবে, যত বড় হবে, তত হচ্ছে ফাইবারে সেগুলো রাইখা দিতে পারবেন ফাইবারে, আর যত বেশি রাখতে পারবেন তত বেশি আর্ন করতে পারবেন, সহজ কথা। আর 3 বছর পুরানো একটা ফ্রিল্যান্সার আছে আমাদের DM25 ব্যাচে, সে প্রায় $2,000-3,000 প্রায় 3 বছর ইনকাম করছে। তো এটা হিসাবে টাকাটা অ্যামাউন্টটা বেশি একটা না, ঠিক আছে, বাট তার এক্সপিরিয়েন্স বলে এইটাই যে খুব ধৈর্য ধরে খুব সময় নিয়ে আসলে সময় দিতে হয়। এটা হুট করে আপনাকে একটা বড় কিছু দিবে, বাট এটার জন্য আসলে অনেক সময় আপনাকে দিতে হবে। সো সময় যদি আমারে না দেন তাহলে আমি আপনারা কেমনে করবো বলেন?
ডিরেক্টরি সাবমিশনে আসি। পার্সোনাল সমস্যা একটু কভার করে আপনাদের হচ্ছে এখানে সিরিয়াসলি সময়টা দিতে হবে। আর ওইদিকে একটা ফ্রিল্যান্সারের ফাইবার গ্রুপের মানে দেখলাম যে তার প্রায় 5 বছর না 7 বছরের একটা আইডি ফাইবার ব্যান করে দিছে এবং ওখান থেকে সে অনেক ইনকামও করছে। মানে হুটহাট করে ব্যান করে দিছে। এখন এরকম যদি হয়, ভাই ওরকম হইলেও আপনার তেমন একটা অসুবিধা হবে না, কারণ কি 5 থেকে 7 বছর যে একটা ফ্রিল্যান্সার তার যে অভিজ্ঞতা আছে বুঝছেন, ওই অভিজ্ঞতার জোরে সে আবার 2 মাসের মধ্যে নতুন করে শুরু করতে পারবে, নতুন বায়ারের সাথে কথা বলতে পারবে। আমি একটা কিছু মনে করি যে আমি 3 মাসের মধ্যে আপওয়ার্কে থেকে 3টা লেজিট বায়ার পাইছিলাম, টপ রেটেড বায়ার। আর হচ্ছে ফাইবারেও মোটামুটি 4 মাসের মধ্যে প্রায় 12 থেকে 15টা বায়ার পাইছিলাম। আর একটা বায়ারের সাথে মোটামুটি ভালোই কনভারসেশন হইতো আসলে। তখন তো বুঝেনি, একটু বয়স ছিল, যাই হোক। তো কানাডিয়ান বায়ার ছিল, যাই হোক হোয়াট এভার। তো একটা ভালো ফ্রেন্ডশিপও হয়েছিল, মানে এত ভালোভাবে কমিউনিকেশন যদি জানেন তাহলে করা সম্ভব আমি মনে করি। এমনই ভালো কমিউনিকেশন হয়েছিল যে বলতাম কাম ইন হোয়াটসঅ্যাপ, এরকম ডিরেক্ট লিখতাম। তা এরকম মার্কেট প্লেসে লিখতাম যে কাম ইন হোয়াটসঅ্যাপ, আই উইল টেল ইউ মোর। সেও লিখতো, আমিও যাইতাম। তো এরকম 2-4টা ইয়াতে ফাইবার মেইল করে ঠাস করে আমার ইয়েটা পাঠিয়ে দিছিল। সো লেভেল 1 ছিলাম, বেশি একটা বড়ও ছিলাম না। লিড জেনারেশন লেভেল 1-এ আর কিছু ভালো বায়ার ছিলাম। আর কষ্ট করে আপনাদের তো লিড জেনারেশন দেখাইছিলাম, মনে আছে? হ্যালো। তো সেই সময় তো লিঙ্কডিনে আরও বেশি ডাটা দিত, এখন তো 10 ভাগের 1 ভাগ ডাটা দেয়, সত্যিকার অর্থে কথা হচ্ছে এটা। তো সেই সময় ভালো ভালো ডাটা দিয়ে তাদের সাথে কোল্ড মেল করে এমন একটা বড় বড় মেসেজ পাঠাইতাম বায়ারের হয়ে, সিন্ডিউ কানাডিয়ান যে বায়ার ছিল তার হয়ে। তো তার আসলে অফিসে বসে কোনো কাজ করা লাগে না। তো সে অনেক ভালো রিভিউ তো দিছেই, প্লাস অনেক ভালো ইয়াও করতো। এখনও আমার ওই পার্সোনাল ইয়াতে কথাবার্তা হয়। তো যাই হোক, আপনার ভালো কানেকশন থাকবে। মোট কথা 5-7 বছরে আপনি তো বইসা থাকবেন না, তাই না? আপনি লেভেল 1 বা লেভেল 2-তে চলে যাবেন। তো আপনার কি বায়ার হাতে কিছু থাকবে না? অবশ্যই থাকবে। যদি আপনার ধৈর্য থাকে, আপনি ওদেরকে সার্ভিস দিয়ে আবার আপনি নতুন করে কিছু একটা করতে পারবেন। অ্যান্ড ফাইবারের তো এটাই হচ্ছে মজা, ওই পুরাতন বায়াররাই বারবার হচ্ছে আপনাকে কাজ দেয় আর বারবার হচ্ছে রিভিউ বানায় দেয়। আপনার কি মনে হয় সব আলাদা আলাদা বায়ার দেয়? না, 2টা 4টা 10টা বা 20টা বায়ার, ওরাই ঘুরে ফিরে আপনার কাছে আসে, ওরাই ঘুরে ফিরে ওদেরকেই সার্ভিস দিবেন। ওদের থেকে আপনি একটা ইনকাম বা কমিউনিটি করতে পারবেন। ইটস অল অ্যাবাউট ফ্রিল্যান্সিং, এরকমই। সো সে বলতেছে ওই যে 3 বছর পুরানো যে ভাইটা, সে বলতেছে আমি 4 টাকা শিখে এত টাকা ইনকাম করতে পারতেছি। বাট আজ থেকে 3 বছর আগে যদি আমি এগুলো শিখতে পারতাম বা জানতে পারতাম, তাহলে হয়তো আমি মনে করতাম এই কাজগুলো কত কি আশায় বিষয়, অনেক বেশি কিছু। পরে তো এখন এগুলো কিছুই মনে হইতেছে আমার। সো আসলে ভাই জিনিসগুলো ফাইবারে যখন দেখবেন, এরা হচ্ছে অনেক বড় করে আকর্ষণ দিয়ে হচ্ছে অনেকভাবে জিনিসগুলো সেল করার চেষ্টা করবে, ঠিক আছে? অ্যান্ড দেখেন এইভাবে জিনিসগুলো যাবে। বাট আপনাকে যেটা করতে হবে যে একটা লিমিটে লোকাল সাইটেশন, এই যে দেখেন 336টা কাজ, 1000 যে পাইছে সে ইচ্ছা মতোই পাইছে, তাই না? তো এইটা হচ্ছে আপনাকে মানতে হবে। এবার কেউ কিছু বলবেন? হ্যালো হ্যালো, কি জানি কিছু দেন ভাই। ও আচ্ছা, এতক্ষণ কি আমি স্ক্রিনশট দেই নাই না? আরে আমার একটা লম্বা ব্রেকে দূরে যাওয়া লাগবে, ঢাকায় থাকতে থাকতে মাথা ব্যায়াম হয়ে গেছে। লোকাল সাইটেশনের জন্য দেশ সাইটস আর বেস্ট। এই সাইটগুলোতে গেলেই অ্যাপেল, বিং, ফেসবুক, গুগল, তারপর হচ্ছে স্ন্যাপচ্যাট, টিন্ডার, তারপর যত সোশ্যাল মিডিয়া সাইটস আছে আর যত বিজনেসের যত সাইট আছে, এই সাইটগুলো এই যে এই হট ফ্রক, ইয়ালওয়া, দাসান, তারপর সাইবেক্স, তারপর হচ্ছে কোপ্রাইস, আরও তো অনেকগুলো আছে, এতগুলোর নামও তো মনে নেই। এই যে ইয়েলো পেজেস, এই যে ফ্রি, এটা ফেব, জিএমএক্স, ই লোকাল, তারপর ইজেট লোকাল, ইউএস সিটি, ভাইটালস, ভিস্টাস, ওয়াইএম,
এই সাইটগুলোতে যাবেন, এই সাইটগুলোর ন্যাচারাল যে বিহেভিয়ার, হ্যাঁ, ন্যাচারাল বিহেভিয়ারের সাথে আপনি লিস্টিং করানোর একটা ট্রাই করবেন। দ্যাটস দ্য ওয়ে ইট ওয়ার্কস, হুইচ ইজ কল্ড অনলাইন ডিরেক্টরি সাবমিশন। আপনি মানেন বা না মানেন, দিস ইজ অল ইট অ্যাবাউট। অ্যান্ড আপনার যদি বিজনেস থাকে, এই বিজনেসটা যদি দুনিয়াকে জানাইতে হন, তাহলে আপনাকে এই কাজ করতেই হবে। আপনি যত বড় ইঞ্জিনিয়ার বা যত বড় নিয়েই ব্যবসায় নামেন না কেন, আপনার বিজনেসকে দুনিয়ায় জানাইতে গেলে এই মেথডের কোনো বিকল্প নাই। কারণ আপনার ওয়েবসাইট, এরকম ওয়েবসাইটে আস্তে আস্তে দেশ শাসন ব্রিটিশরা 2বার করে ফেলবে, ঠিক আছে, আপনি ফ্রিতে করতে গেলে। ওরা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ওরা এরকম একটা লিস্টের মধ্যে আসতে পারছে। সো আপনার কথাই হবে যে আপনার বিজনেসটাকে তাদের কাছে সারেন্ডার করতে হবে ইনফরমেশন দিয়ে, তাহলে আপনি র্যাঙ্কে আসতে পারবেন। অ্যান্ড ইউএসের ম্যাক্সিমাম মানুষই এই কাজটাই করে। আমি নমুনা এখন ইজিলি একটা দেখাইতে পারি। দেখেন, সাপোজ আমি যদি লিখি ইউএসএ নেল পলিশ সার্ভিস। ভাই অ্যাফিলিয়েট সাইটও কি এখানে সাবমিট করা যাবে? হ্যাঁ, হ্যালো, ইউএস অ্যাফিলিয়েট সাইট বানালে ওগুলো সাবমিট করা যাবে তো? যাবে, বাট ওগুলার ব্যাকলিঙ্ক কিন্তু রেলেভেন্ট হবে না। হয়তো এসইও থেকে পয়েন্টও পাবেন বা ইয়াও পাবেন, সুবিধাও পাবেন, বাট আপনার উদ্দেশ্য আমি আগেই বলছি, উদ্দেশ্য থাকতে হবে এই যে অনলাইন ডিরেক্টরি সাবমিশনের দুইটা, হয় একটা এসইও ভারী করা, আর আরেকটা হচ্ছে বিজনেসকে পরিচিতি দেওয়া। দুইটা কাজেই কিন্তু ব্যবহার করা হয়, তাই না? সো দুইটা কাজে যদি ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনার এই যে নেইল স্যালনস ইন ইউএসএ, আপনার যেটা অফলাইন ভিত্তিক অফিস, এই যে এইগুলা কিন্তু আবার এই যে লোকাল সাইটেশন বলতেছি, লোকাল এসিও তখন আবার হবে না। তখন আবার কি হবে, আর এই সাইটগুলো শুধুমাত্র লোকাল এসিওর জন্য ডেভেলপ করা হয়েছে, এই পিছনের এই সাইটগুলো। সো একটু ডিপেন্ডেবল, বাট হ্যাঁ 100% ব্যাকলিঙ্ক আপনাকে এনে দিবে। অ্যাফিলেট লিঙ্ক যেগুলো বলতেছেন 100% আপনাকে জেনারেট করে দিবে, 100%, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট নিশ রিলেভেন্ট হবে না। অ্যান্ড হয়তো বা এই যে দা সানের একটা বিষয় আছে, ওরা হচ্ছে স্প্যাম স্কোর বেশি, তো আপনার ওটাকে স্প্যাম ধরতে পারে, হয়তো এরকম হইতে পারে। তবে আমি বলে দিছি আমাদের সব স্টুডেন্টকে যে আপনারা তো মজের ব্যবহার জানেন, তাই না? তো কোনটা স্প্যাম সেটা দেখেই তো ব্যাকলিংটা বসাবেন। সো এসইও মানে এসইওতে আসলে এই জিনিসগুলোই ধরা পড়ে। সো এই মজ দিয়ে তখন চেক করে বসাবেন যে এটা আবার স্প্যাম হবে কি হবে না। সো এক ডিলে যদি 3 পাখি মারার চিন্তা করেন, তাহলে হচ্ছে অনলাইন ডিরেক্টরি সাবমিশন। আর ব্লগ কমেন্টিং হচ্ছে এক ডিলে 1 পাখি, আর ফোরাম পোস্টিং হচ্ছে এক ডিলে 2 পাখি। আর এক ডিলে 100 পাখি মারা হচ্ছে গেস্ট পোস্টিং। আর প্রোফাইল ব্যাকলিং তো এক ডিলে 1 পাখি। কোশ্চেন অ্যান্সারিং সাইট হচ্ছে এক ডিলে 2 পাখি। গেস্ট পোস্টিং হচ্ছে এক ডিলে 100 পাখি মারা। কারণ একটা গেস্ট পোস্ট হচ্ছে আনলিমিটেড, সারা জীবন আপনার হয়ে ব্যাকলিং সে আইনে দিবে। দ্যাটস ওয়াই গেস্ট পোস্টিংটা খুবই এক্সপেন্সিভ, অ্যান্ড এটা নিয়ে আমরা নেক্সট দিন আগাইতে পারবো। এটা জটিল কিছুই না। জটিল যদি বলি তাহলে এইটা আপনাদের কাছে হয়তো লাগতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে যাইতে হইতে পারে কষ্ট করে, এবং সেখানে যে ইনফরমেশনগুলো বসাইতে হইতে পারে। বাট গেস্ট পোস্টিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে এক ধরনের ব্রোকারি কাজ। এই কাজটা হচ্ছে কমিউনিকেশন, অল অ্যাবাউট কমিউনিকেশনের গ্যাপ। আপনার কাছে ওয়েবসাইট নাই, একজনের কাছে ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটে আপনি একটা আর্টিকেল লিখে দিবেন এবং একটা ডু ফলো ব্যাকলিংকে হাইপার লিঙ্কে কমেন্ট আউট করে দিবেন। এইটার জন্য আপনি তার থেকে কিছু চার্জ করলেন। দিস ইজ অল অ্যাবাউট গেস্ট পোস্টিং। এগুলোর কিছু নিয়ম কানুন আছে, সেগুলো নিয়ে হালকা পাতলা আলোচনা। ইজ অল অ্যাবাউট অফ পেজ এসইও ফাইনালাইজেশন। সো এইগুলাই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ, আর্টিকেল রাইটিং, অ্যান্ড অন পেজ এসইও অ্যান্ড অফ পেজ এসইও। দিস ইজ অল অ্যাবাউট এসইও। অ্যান্ড আমি হচ্ছে ওই ব্যাচরেই হচ্ছে, যেমন DM30 ব্যাচরে হচ্ছে আমি একটা ওয়েবসাইট কিনছি কিনা, ওয়ার্ডপ্রেস তৈরি করে অন পেজ এসইও করাটা দেখাই দিছি এই সকালেরটায়। তা আপনাদেরটায় দেখাবো তখন, যখন আপনারা একটু কাজটা একটু ভালোভাবে করবেন। নাহলে শুধু শুধু কষ্ট করে ডোমেন হোস্টিং টাকা দিয়ে কিনা লাভ আছে বলেন? আমি কথা কোনোটা ভুল বলছি? যদি বলে থাকি তাহলে বলেন যে ভাই আমি এই কথাটা ভুল বলছি। এই বায়ারকে প্রুফ দিব কিভাবে যে
এই কাজগুলো আমি করছি। অবভিয়াসলি মানে আমি ওই যে লাস্টে আপনারাই আমার বায়ার ছিলেন, আমি একটা লিংক দিছিলাম না আপনাদেরকে লাস্টে, বায়ারকে দেখাবেন একটা লিংক দিছিলেন মনে আছে? লিংক, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজগুলো শুরুর পূর্বে বায়ারের জন্য আমরা একটা জিমেল তৈরি করি, বুঝতে পারছেন? এই কাজের একটা নিয়ম আছে, এই কাজের নিয়মটা হচ্ছে বায়ারের জন্য একটা জিমেল তৈরি করি, জিমেল তৈরি করার পর সেখান থেকে আমরা অ্যাডে যাই, অ্যাডে যাওয়ার পরে এই যে গুগল একটা নতুন একটা ইয়া তৈরি হইলো, যেমন আমি বায়ারের নাম দিব এখানে, আচ্ছা সরি ইলিয়াস, ধরেন বায়ারের নাম দিলাম ইলিয়াস, দেওয়ার পরে অ্যাড করলাম, অ্যাড করার পরে কি করবেন আপনি এখান থেকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, হ্যাঁ, বায়ারে বলবেন যে বায়ার তোমার নামে আমি একটা জিমেল অ্যাকাউন্ট তোমার মোবাইলের আন্ডারে পাঠাবো এই কাজটা ভালো করে করার জন্য, ঠিক আছে? এটা বুঝা নাও, তুমি তোমার জন্য একটা জিমেল তৈরি করে কাজটা শুরু করবো, তুমি কি রাজি আছো? যদি রাজি না থাকো সমস্যা নাই, আমি আমার মতো করে তৈরি করে দিচ্ছি, এটা তাকে অফার করবেন, সিম্পল। দেন হচ্ছে জিমেলটা করার পরে ওই জিমেলের আন্ডারে জেনারেট অটোমেটিক পাসওয়ার্ড আছে না, সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড, ওই যে নিজের থাকে পাসওয়ার্ড লেখার সময় মনে আছে আপনাদের? হ্যালো হ্যালো, যাই হোক ওই জিমেলের আন্ডারে আপনারা ইমেলগুলো বসায় ফেলবেন, ভেরিফিকেশন আসলে ওই ইমেলগুলোতে যাবে, ওই ইমেলের আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন বায়ারকে, আর 3-6টা লিঙ্ক দিয়ে দিবেন, দ্যাটস ইট। এইটাই হচ্ছে লোকাল সাইটেশন অ্যান্ড ডিরেক্টরি সাবমিশন। বায়ারের যদি কোনো লিঙ্কটা ভ্যালিড ভাবে ওই লিঙ্কটা দেখতেছে এখানে, বাট সেখানে তার ঢুকে অ্যাক্সেস করতে হয়, তাহলে সে তার ওই জিমেল ব্যবহার করে সেখান থেকে অ্যাক্সেস ব্যবহার করবে। ভাইয়া কারো কোনো প্রশ্ন আছে? রাফসান ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া প্রশ্নটার জন্য। আর কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু পানি খেয়ে নিই 1 সেকেন্ড। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি বলবো যে এটা একটা ভালো বিজনেস এবং এই বিজনেসে অনেক ইয়া আছে, লাভ আছে। সো এই বিজনেসটা করার জন্য হচ্ছে আপনাকে আগে লিস্ট থাকতে হবে, যে বলবে যে ইন হুইচ সাইট ইউ প্রেফার লোকাল সাইটেশনস। দেখেন লোকাল এসিওর দুইটাই সার্ভিস, একটা হচ্ছে এরকম বানায় দেওয়া এবং সেগুলোকে ওয়েবসাইটে অ্যাড করায় দেওয়া, ওয়েবসাইটে অ্যাড করার কথা বলেও না, বলে হচ্ছে 10,000, 5,000, 2,000, 3,000, 4,000 করে দেওয়া, এটা একটা। আর আরেকটা হচ্ছে এই যে লোকাল ওয়েবসাইটগুলোতে তার ইনফরমেশনগুলো সাবমিট করে দেওয়া, এটাই হচ্ছে লোকাল এসিওর। হ্যাঁ, আর লোকাল এসিওতে আরও একটা জিনিস ছিল গুগল মাই বিজনেস, সেটাও কিন্তু আমি আপনাদের দেখাইছি। এরপরে যদি কোনো এসিও এক্সপার্ট যদি বলে বা ডিজিটাল মার্কেটার বলে যে লোকাল এসিওতে কোনো জিনিস বাদ আছে, তাহলে ভাই আমি তাহলে তারেও স্যার বলে অবশ্যই ডাকবো। শিখার কারো কোনো সময় শেষ নাই, বাট আমি আসলে কোনো টপিক আসলে বাদ রাখার চেষ্টা করিনি, আমি আপনাদের লোকাল এসিওর A to Z সবই দেখাইছি, এমন কোনো সার্ভিস এখানে বাদ নাই যেটা আপনাদের আমি দেখাই নাই। গুগল মাই বিজনেস বলেন বা লোকাল সাইটেশন অ্যাড ডিরেক্টরিজ বলেন, এছাড়া আমি আপনাদের প্রোফাইল ব্যাকলিংস দেখাইছি, কোশ্চেন অ্যান্সারিং সাইটস দেখাইছি, মোট কথা এসিওর মধ্যে যা যা আছে সবই দেখাইছি। এখন আপনাদের আর বাকি 10 থেকে 15টা ক্লাস আছে, বাকি 15টা বা 10টা বা 20টা ক্লাসে আমাদের আবার ইনস্টাগ্রামে যাইতে হবে, মানে মোট কথা এই যে এইখানে মনে করেন স্লাইড শেয়ারটা দেখাইছিলাম মনে হয়, নাকি স্লাইড শেয়ার দেখাইছি না আপনাদের? হ্যালো, স্লাইড শেয়ার মনে হয় দেখান নাই ভাই। স্লাইড শেয়ার যে একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটে গিয়ে যে স্লাইড তৈরি করা ওটা না? হ্যাঁ ওইটাই। লিংকডইন স্লাইড শেয়ার আমাদের একটা ওয়েবসাইট। হ্যাঁ এটা দেখাইছেন স্লাইড শেয়ার, তারপর ভিমো দেখাইছি, ভিমো ভিমিও না ভাইয়া। আচ্ছা ভিমোটা আজকে আমাদের ভালো স্টুডেন্টরা আপনারা একটু ট্রাই করবেন। ভিমো ফ্রি অ্যাকাউন্ট, ভিমো খুবই সিম্পল, ওই যে একটা ভিডিও তৈরি করার যে ওয়েবসাইটের মতো ছিল মনে আছে, ওটার নাম তো ভুলে গেছি, বাইটেবল মনে আছে? হ্যাঁ বাইটেবল। বাইটেবলের যমজ ভাই হচ্ছে ভিমো।
আর এখন তো আমার কাছে ক্যানভার তো প্রিমিয়াম আছে বুঝছেন, আপনারা চাইলে কালকে সারা দিন সকাল 8টা-9টার থেকে এই মাগরিবের আজানের পর্যন্ত পিসিটা আপনাদের হাতে, মানে 3 ব্যাচে সবার হাতে ছাইরা দিব। যার যেটা ডিজাইন বানানোর দরকার প্রিমিয়ামে সে সেটা বানায় নিলেও, দ্যাটস ইট। বাট সারাদিন তো দিব না একটা স্টুডেন্টরে। ধরুন আর একটা স্টুডেন্ট আসলো, বললাম যে ওনাকে আধা ঘন্টা বা 20 মিনিট পরে দিব, আপনি 20 মিনিটের মধ্যে কিছু একটা ডিজাইন কিন্তু বানায় ফেলতে হবে। সো এইটা হয়তো আমি আপনাকে এইভাবে সাহায্যটা করতে পারি। আপনি জাস্ট ডাউনলোড করে ওটা মেল থেকে ডিরেক্ট ওপেন করে নিয়ে নেবেন। হাই অনলাইন ডিরেক্টরি সাবমিশন করলে ওয়েবসাইটের জন্য মেইন বেনিফিট কি? ম্যান এটা কি বললেন? আচ্ছা আমি একেবারে সরেজমিনে দেখাই, তাহলে হয়তো বিশ্বাস করবেন, তাহলে বিশ্বাসই করবেন না। আমি ইয়েলপে যাই, এই যে রেস্টুরেন্টস দেখেন মেইন বেনিফিটটা কি। মেইন বেনিফিট হচ্ছে ডিএপি এটা বাড়বে, তারপর হচ্ছে গুগল সার্চের রেজাল্টে ওই ব্র্যান্ডের নামে দিয়ে সার্চ করলে আপনার ব্র্যান্ডের ওয়েবসাইট না থাকলেও তা আপনার এই যদি এইখানে লিস্টিং থাকে সেইখান থেকে আপনারা পাওয়া যাবে। এটাই হচ্ছে মেইন বেনিফিট, এর উপর আর কোনো বেনিফিট নেই। বেনিফিট হচ্ছে খুঁজে পাওয়া বা এক্সিস্টেন্স তৈরি করা। এই যে রজিস্টাস ইয়াই জার্সি সিটি, এটা একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইট যত না জানান দিবে, মানে তার যে কোম্পানির ওয়েবসাইট সেটা যত না জানান দিবে, তার থেকে বেশি এই ইয়েলপ তার থেকে বেশি জানাশোনা তাকে তৈরি করে দিবে। আচ্ছা এদের ওয়েবসাইট আছে দেখি, নাই তো মনে হয়। দেখেন এদের ওয়েবসাইট নেই, ওয়েবসাইট ছাড়া এরা কি সুন্দর করে বিজনেস করতেছে, তাই না? সো বাইরের দেশে মানুষেরই কি খালি ওয়েবসাইট থাকে এরকম না, এদের টাকাও নাই ওয়েবসাইটও নাই, তাতে কি হয়েছে? ওরা বিজনেসে জাস্ট একটা ফ্রি লিস্টিং করছে আর 58টা ছবি দিয়ে দিছে, দ্যাটস ইট। আর যাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে তো র্যাঙ্ক হবেই, এটা তো কোনো বিষয়ই না। দেখি জাস্ট বিগ ল, দেখি এদের আছে কিনা। এই যে দেখেন এইখান থেকে একটা ব্যাকলিঙ্ক পাইলো। ব্যাকলিঙ্কটা কি ডু ফলো না নো ফলো, এটা বুঝবো কেমনে বলেন মাহমুদ ভাইয়া? হ্যালো মাহমুদ ভাইয়া? হ্যাঁ এটা ডু ফলো বা নো ফলো এটা বুঝবো কেমনে? আচ্ছা আচ্ছা তাহলে মজ যাই ব্যবহার করি, আচ্ছা মজ ব্যবহার করি, ওকে। সো এটা কি পাইছে একটা ব্যাকলিঙ্ক এখান থেকে ডু ফলো বা নো ফলো? আচ্ছা দাঁড়ান দেখতেছি, আজকে পুরো সরেজমিনে দেখাচ্ছি, দাঁড়ান। কি ঘটতেছে আসলে এখানে এটা সরেজমিনে দেখাচ্ছি, দেখি মস প্রো। এই তো ওয়েবসাইটে গেলাম, এই যে এখান থেকে এই আসতেছে। তাহলে আমরা এখন এখানে মসটা চালু করি। কত ডিএ 35, পিএ কত 32 নাকি? আচ্ছা তা এখন আমরা এইচরেপসে যাই আর স্যামরাশে যাই, ওকে। ধৈর্য আছে তো আপনাদের? হ্যালো বাকিদের? আচ্ছা তাহলে একটু দেখেন কষ্ট করে, জিনিসটার মধ্যে একটু মজা আছে। এই যে ওয়েবসাইট, এই যে কি জাস্ট বিগ লস রেস্টুরেন্ট, ওকে, এটা হচ্ছে ক্লেম বা ভেরিফাইড। সো এইটার মধ্যে ইয়েলপে এই যে ওয়েবসাইটটা দিছে, ওয়েবসাইটটা এখন ডু ফলো না নো ফলো সেটা চেক করতেছি। কেমনে? ফলোতে ক্লিক করি, দেখেন এই যে ডু ফলো লিঙ্ক পাইছে, ওকে ডু ফলো লিঙ্ক পাইছে। যাক তাহলে আমরা এই দিকটা নিশ্চিত হয়ে গেলাম যে এটা একটা ডু ফলো লিঙ্ক। এন্ড ডু ফলোর ব্যাক লিঙ্কটা কোথা থেকে পাইছে? এইখান থেকে পাইছে।
অ্যান্ড এর ফলে কি হয়েছে, ডিএটা বাড়ছে ইএলপে দেওয়ার কারণে, পিএটাও বাড়ছে ইএলপে দেওয়ার কারণে। এখন আমরা এইচর‍্যাপস বা আগে এইচর‍্যাপসেই যাই। আর ওয়েবসাইটটা কোনটা, এটা নাকি? কপি করি ভাই, শব্দ আসতেছে, মিউট করে দেন যদি শব্দ আসে। আচ্ছা, এই যে সাইট এক্সপ্লোরার, এদের হচ্ছে ব্যাকলিঙ্ক প্রোফাইলটা দেখাচ্ছে আস্তে আস্তে ভালোই। এদের কম ব্যাকলিঙ্ক নাই, DA35 PA32, কত ব্যাকলিঙ্ক এদের? হ্যাঁ, আগে দেখে নিই। ওকে, ব্যাকলিঙ্ক হচ্ছে 351টা, কম ব্যাকলিঙ্ক নাকি? এবং অর্গানিক কিওয়ার্ডের র্যাঙ্কিং পাইছে কয় জায়গায় দেখেন, 112 যোগ 23, মোটামুটি 7 দিনের চেঞ্জে সে 23টা নতুন কিওয়ার্ডে সে র্যাঙ্কিং পাইছে এবং 112টা কিওয়ার্ডে অলরেডি সে র্যাঙ্ক করা আছে। কি কারণে 351টা ব্যাকলিঙ্কে সে অ্যাড করা আছে এবং লাস্ট 7 দিনে সে আরও 9টা ব্যাকলিঙ্ক করছে। দ্যাট মিনস সে একটা ভালো কম্পিটিটর নাকি বলেন? এই লকডাউনের মধ্যে রেস্টুরেন্টে খাবার দাবার ভালোই বিক্রি করতেছে, নাহলে ব্যাকলিঙ্ক দিবে কোন জায়গা থেকে? মানুষের টাকার থেকেই তো দিবে। সো এই হচ্ছে তার টোটাল ব্যাকলিঙ্কগুলো। হ্যাঁ, এই যে দেখেন ব্যাকলিঙ্কের মধ্যে ইউলো পেজ পাইছেন, এই যে ইউলো পেজ। ইউলো পেজ কি একটা লোকাল ডিরেকশন সাইট? এই যে ইউলো পেজ, এই যে দেখছেন ইউলো পেজও কিন্তু একটা ওই তার হচ্ছে ওই রেস্টুরেন্ট সাইট, যেখান থেকে সে একটা ব্যাকলিঙ্ক পাইছে, জাস্ট বি ক্লজ রেস্টুরেন্ট নামে, তাই কি? আমি কন্ট্রোল F দিয়ে সার্চ করি, জাস্ট এই যে দেখেন 3 নম্বরে জাস্ট বি ক্লজ পাইছে ব্যাকলিঙ্ক। বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো, আচ্ছা। তারপরে ওইটাও খুঁজতেছি, খুঁজতে সময় লাগবে ভাই, বাট খুঁজলে ঠিকই পাবো। ওই যে এই যে ইয়েলপে এই যে ইয়েলপে আছে না, ইয়েলপেরটাও ব্যাকলিঙ্ক অবশ্যই এখানে থাকবে, এটা তো বুঝতে পারতেছেন তাই না? এটা তো আর বোঝানোর কিছু নেই এখন। তারপরেও দেখি খুঁজলে পাই কিনা। মানে হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটটা প্রত্যেকটা বিজনেসের ক্যাটাগরি লিস্টিং করে এবং কেউ যদি আসে সার্চ দেয় তাহলে ওই লিস্টিং থেকে আপনার জিনিসটা শো করলে তখন তারা যদি আপনার ওয়েবসাইটে যায় ওখান থেকে আপনার মানে একটা ব্যাকলিঙ্ক পাইলেন, এইটাই আর কি। দ্যাটস ইট, এটাই মাই পয়েন্ট। আচ্ছা, এইভাবে সার্চ করলে আসলে পাচ্ছি না। হ্যাঁ, তো ওয়ান লিঙ্ক পার ডোমেইন, রিসেন্ট, দেখি ওয়ান লিঙ্ক পার ডোমেইন না, ইন্টারনাল ব্যাকলিংস অ্যাঙ্কর্স আসি। ওকে, সো সবচেয়ে বেশি জাস্ট বি ক্লজ দিয়েই পাইছে, বাট নিউতে আচ্ছা টোটাল সব কয়টা আছে? আমরা এখান থেকে টোটাল 3টা পেজই আছে, এক পেজে সব নিয়ে আসি তাহলে গিয়ে পাবো। দেখি কন্ট্রোল F ইয়েল্প, আচ্ছা ইয়েল্পটা এই পেজে আমি পাচ্ছি না, হোয়াটএভার। না পাইলেও আপনারা বুঝতে পারছেন যে এটা একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করছে। এটা আমরা দেখি আগে। ইয়েল্পটা আসতেছে না, সরি।
বাট বুঝতে পারতেছেন যে এই যে ওয়েবসাইটগুলো, ঠিক আছে, এই যে একটা ব্লগ স্পট থেকেও ব্যাকলিংসটা পাইছে, হ্যাঁ, তারপরে যে এই একটা ওয়েবসাইট এখান থেকেও একটা ব্যাকলিংস পাইছে। এই যে এখানে যতগুলো সাইট আছে কাকে ব্যাকলিং দিতেছে, এর বিভিন্ন পেজকে। এই ধরেন এখানে আই উইল হ্যাভ কফি, এই যে একটা পেজ। সো অল অ্যাবাউট ডাউনটাউন স্ট্রিট ফেয়ার ইন জার্সি সিটি, ওকে, ভালো। রেচাল হামিংস্টন স্কোয়ারস্পেস.com, স্কোয়ারস্পেস ওয়ার্ডপ্রেসের মতোই, wordpress.com-এর মতোই, ওরাও হচ্ছে বিভিন্ন সাইট টাইট বানাইতে দেয় এবং সেখান থেকে লিঙ্ক বিল্ডিং করতে দেয়। তো এইখানে আমি যদি বিজনেসটার নাম কি, জাস্ট বি ক্লস নাকি, জাস্ট বি ক্লস, ওয়েল হোয়াট এভার আমরা এখান থেকে পাবো। জাস্ট বাট এইখান থেকে যেহেতু শো করে বলতেছে যে এইখান থেকে পাইছে, সো এইখান থেকে আসলেই পাইছে। এই যে justbeclaws.com এইখানের একটা জায়গা থেকে সে ব্যাকলিংসটা পাইছে, এই ক্রলার করে করে দেখাচ্ছে। সো এইভাবে আসলে ব্যাকলিংগুলো চেক করে ওইসব সাইটে যে কম্পিটিটরদের আমরাও বলি যে এই হচ্ছে তার ব্যাকলিং। এইসব সাইটে যদি তুমি তোমার এই কম্পিটিটর জাস্টবি ক্লসকে হারাইতে চাও তাহলে এইসব সাইটে ব্যাকলিংক নেওয়ার ব্যবস্থা করতে হবে। সো এইভাবে আমরা আসলে রিপোর্টগুলো সেল করতে পারি। সো এইভাবে আসলে লোকাল ডিরেক্টরি, যে এইসব তো অবশ্যই লোকাল ডিরেক্টরি সাইট, এই সাইটগুলোতে যে এদের সাথে কথা বলতে হয়, কথা বললে আসলে এই যে দেখেন এদেরকে মেইল করা যায়। দেখেন সবার আগে মেইল রাখছে, মেইল টু কি rcanon@gmail.com, এরে বললেই সে আপনাকে কোনো কিছুর বিনিময়ে আপনাকে একটা ব্যাকলিং তৈরি করে দিবে। এবং অবশ্যই এটা ব্যাকলিং তৈরি করে দেওয়ার কিছুই না, এখানে DA1 PA3 এখানে টাকা পয়সারও বিষয় আসবে না। জাস্ট এইখান থেকে আপনি এরকম একটা পেজ নিজেও বানাইতে পারেন। এই যে স্কোয়ার স্পেসে গেলে এটা আসলে ওই যে ফ্রিল্যান্সাররাই করছে, স্কোয়ার স্পেস থেকে একটা সাবডোমেন তৈরি করে নিছে, দ্যাটস ইট। ওকে, এখন হয়তো নেওয়াটা বন্ধ করে দিছে, বাট আগে হয়তো তারা হচ্ছে সেল করতো, হোয়াট এভার। তো এই হচ্ছে এদের হিসাব নিকাশ, এইভাবে আসলে ব্যাকলিংগুলা দেয়। এবং যত বেশি ব্যাকলিং তত বেশি কি হবে, এই যে দেখেন ওভারভিউ, যত বেশি ব্যাকলিং তত বেশি তার হচ্ছে অর্গানিক কিওয়ার্ডে সে রেজাল্টে উপরে উঠবে। এই 112 + 23, এবার একটু বাড়লো মনে হইলো, আচ্ছা যাই হোক। ডোমেন রেটিং DR হচ্ছে 6, বেশি কিন্তু না, বাট UR পেজের র্যাঙ্কগুলো কিন্তু ভালোই বেশি। অর্গানিক কিওয়ার্ডস হচ্ছে 112 + 23, আমি অর্গানিক কিওয়ার্ডগুলো দেখতে চাই। এই যে সো এই ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, ট্রাফিক, পজিশন, এই যে এই পজিশনে সে 1 1 2, জাস্ট বি ক্লস লিখলে সে 1-এই আসবে, জাস্ট বি ক্লস এইভাবে লিখলে সে 2-এ আসবে, জাস্ট বি ক্লস আলাদা লিখলে 2-এ আসবে। সো দেখেন এই যে এইভাবে সে সবগুলোতে 1 1, আবার বি ক্লসে 8 নাম্বার র্যাঙ্কে আছে সে। এইটা আবার রেজাল্টে আমরা এখান থেকে দেখতেও পারতেছি, দেখি এই যে জাস্ট বি ক্লস 8 নম্বরে এই রেজাল্টে আসে সে। সো এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ, এইভাবে আমরা হিসাব নিকাশগুলো করি বা দেখতে পারি এইভাবে। সো এইভাবে দেখেন সে জাস্ট বি ক্লস নিয়ে, বা এই যে দেখেন তার অর্গানিক কিওয়ার্ড এটাও হইতে পারে যে সি ফুড জার্সি সিটি, ঠিক আছে, বা সি ফুড রেস্টুরেন্টস ইন জার্সি সিটি, সে এখানে 5 নম্বরে আছে। এবং দেখেন এটাকে একটু হাইলাইট করে বলছে যে প্রিভিয়াস পজিশন ছিল 18, 23 সেপ্টেম্বর 2020-এ সে আবার 5 নম্বরে হুট করে আইসা পড়ছে, ঠিক আছে। সো এই হচ্ছে তার হিসাব নিকাশ। সো আমরা যদি এটার রেজাল্টটা দেখতে চাই যে সে আসলেই আছে কিনা 5 নম্বরে, তাহলে এইখান থেকেই দেখতে পারবো গুগলের রেজাল্টটা। হয়তো একটু লোড হইতে সময় নিচ্ছে, যাই হোক একটু তো সময় নিবেই। সি ফুড রেস্টুরেন্টস ইন জার্সি সিটি লিখলে তার এখন 5 নম্বরে তার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। ওকে দেখি, এখানে বলতেছে 5 আগাইছে, হোয়াট এভার। 13, ও আচ্ছা আচ্ছা 13-তে আসছে, 13তে সরি এই যে 13তে সে আসছে, আগে ছিল হচ্ছে 18-তে, 5 আগাইছে, লাস্ট 18 থেকে 5 আগানোর পর সে 13 হয়েছে। আর এখানে 4 নামছে, আগে ছিল 14, বুঝছেন,
এখন হচ্ছে 18-তে চলে গেছে সি ফুড জার্সি সিটি, যেটাতে মান্থলি 200 টাকা করে সার্চ আসতো। সো এইভাবে দেখেন ভলিউমের উপরও ডিপেন্ডস, ভলিউম মান্থলি একটা অবশ্যই ভলিউম থাকে, সেই ভলিউমে আস্তে আস্তে সে ব্যাকলিং যত বেশি করবে সে আস্তে আস্তে তত বেশি উপরে উঠবে। এইবার কি ইন্টারনেট দুনিয়াটা কিভাবে কাজ করতেছে কিছুটা তো আন্দাজ করতে পারতেছেন, তাই না? হ্যালো হ্যালো, এতক্ষণ যা বললাম অর্ধেক কি সবাই শুনছেন? আমি ভাবছিলাম আপনারা শুনেনি নেই কিছু। খুব ঠান্ডা ঠান্ডা লাগছে আবার এই সময়ের মধ্যে। আচ্ছা, তো সবাই ঠান্ডা হয়ে গেছে তো কথা। হ্যাঁ ভাই, আমার আসলে ভালো মতোই লাগছে, নাকটা অফ হয়ে গেছে আমার আর মেজো ভাইয়ের দুজনেরই। আবার মনে হয় সাজেকে গেলে ঠান্ডা কাটবে, এর আগে না। পাহাড়ে উঠলে আবার ঠান্ডা ঠান্ডা কাইটা যায় আমাদের, এর আগে না। আচ্ছা, যেটা গেছে গেছে। আপনারা এখন আমি রিকোয়েস্ট করব নেক্সট দিন প্রত্যেকে অ্যাটলিস্ট 5টা করে ফেক নেম জেনারেটর থেকে একটা কোম্পানির 5টা ফেক হইলেও তৈরি করবেন। নাহলে আমরা ওই একই জিনিস আরও ওয়েবসাইট আছে, অভাব নেই, বুঝছেন? একই টপিক শিখবেন বাট সামনে আগানো আর সম্ভব হবে না, বিকজ আপনারা এখন একদম যারা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে ডিভোটেড হইতে চান তারা আছেন, এর বাইরে কিন্তু কেউ নাই, তাই না? সো আপনাদের এখন এই কয়টা এই অ্যাটলিস্ট 5টা থেকে 6টা করতেই হবে। আমি 10টাও বলি নাই, 5টা থেকে 6টা বলছি। যদি সেটাও না করেন তাহলে সমস্যা নাই, ব্যাচ সুইচ অফ করে দিলাম, সমস্যা নেই। 30 থেকে 40টা ক্লাস যা করাইছি এটা লস, আমার কোনো সমস্যা নেই। বাট আপনাদের করতেই হবে, এটা কোনো বিষয় না, এটা আপনাদের করতেই হবে। আচ্ছা, 15, 16, 17, 18, আচ্ছা 18 জন আজকে ক্লাস